আচ্ছা দেখো, তোমাদের এই যে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে খুব একটা বেসিক চ্যাপ্টার থেকে কোশ্চেন মানে ডিসকাস করব, আমরা কোশ্চেন বা থিওরি আলোচনা করব। সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে। তো এটা হচ্ছে যেটা তোমরা দেখছো এখন স্ক্রিনে, এটা হচ্ছে 11-12 এর সিলেবাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 11-12 এর সিলেবাস। এটা একটু 9-10 এর থেকে একটু আলাদা, মানে একটু বেশি অ্যাডভান্স লেভেলের সিলেবাস আছে। ঠিক আছে, আর এই যে চ্যাপ্টার এইটা হচ্ছে তোমাদের হচ্ছে 9-10 এর সিলেবাস। 9-10 এর সিলেবাস মানে কিরকম, যে 9-10 এর যে জিনিসগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের 11-12 কভার হয়ে যাবে। ঠিক আছে, 9-10 এর যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে 11-12 এর সিলেবাসেও আছে, কিন্তু 11-12 এর সিলেবাসে একটু বেশি, আরো আরো কিছু বেশি পয়েন্ট আছে যেগুলো আমরা ডিটেলসে পড়তে হবে, যেগুলোকে মানে 9-10 এর ক্ষেত্রে একটু কম আছে, আর 11-12 এর ক্ষেত্রে একটু বেশি আছে। কিন্তু তোমরা যদি সিলেবাসটা দেখো ভালো করে, তোমরা দেখবে যে 11-12 এর সিলেবাসটা কিনা একটু হ্যাপাজেটলি ভাবে সাজানো আছে। মানে যেটা তোমার হচ্ছে দেখো, যেমন কাইনেটিক মানে গ্যাস স্টেট, তারপর হচ্ছে মিন ফ্রি চলে এলো। মানে জেনারেলি আমাদের কি হয়, গ্যাস স্টেট পড়লাম, তারপরে তার কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়লাম, তারপর কাইনেটিক এনার্জি ডেরিভেশনটা পড়লাম, তারপরে ম্যাক্সওয়েল ল পড়লাম, তারপরে বিভিন্ন রকম যে মানে ভেলোসিটি গুলো থাকে সেগুলো পড়লাম। কিন্তু এখানে হচ্ছে একদম গ্যাসিয়াস স্টেট থেকে সিধা মিন ফ্রি চলে আসছে, তারপর বাইনারি কলিশন। কিন্তু সেই সাপেক্ষে তোমরা যদি 9-10 এর সিলেবাসটা দেখো, এটা কিন্তু অনেকটা ভালো রকম ভাবে সাজানো আছে। ঠিক আছে, মানে কিরকম, যে তোমার একদম দেখো গ্যাসিয়াস স্টেট আছে, তারপরে ল অফ পার্সিয়াল প্রেসার, ল অফ পার্সিয়াল ভলিউম, গ্রাহামস ল, মানে অনেকটা বেশি সাজানো। মানে যেরকম আমরা ধরো বিএসসি তে আমরা যেরকম কারেন্ট থিওরি গ্যাস পড়েছিলাম, যেরকম ভাবে সিলেবাসটা বেশ ভালো করে ডিজাইন করা ছিল, সেরকম ভাবে 9-10 এর ক্ষেত্রে আছে। কিন্তু 11-12টা একটু বেশি, মানে একটু হাই লেভেলের জিনিসগুলো আগে দিয়ে দিয়েছে, পরে আবার একটু লো লেভেলে। কিন্তু আমরা যে যখন আমি যে ভিডিওটা মানে মানে এই ক্লাসে আলোচনা করব, আমি একদম আহ, ধীরে ধীরে করে একদম বেসিক জিনিস থেকে শুরু করে করে আস্তে আস্তে টাফ জিনিসগুলো পড়বো। ঠিক আছে, একদম সিকোয়েন্সিয়ালি পড়তে থাকবো। কিন্তু তোমরা জানো কাইনেটিক গ্যাস থিওরিটা সিলেবাসটা অনেকটাই বড়। ঠিক আছে, তো একটা ভিডিওতে সম্ভব নয়, এই জন্য এটা পার্টে আমি ডিভাইডেড করেছি ভিডিওতে। আজকে হচ্ছে আমি অনেকটা ডিসকাস করে দেবো, তারপরে সেখান থেকে আবার কিছুটা সেকেন্ড ভিডিওতে ডিসকাস করব, তারপর সেখান থেকে থার্ড ভিডিওতে। কারণ শুধু আমি সিলেবাস ডিসকাস করছি না, বা শুধু থিওরি ডিসকাস করব না, প্রত্যেকটা পয়েন্টের থিওরি যেন ডিসকাস করব। মানে ধরো 2-3টা স্লাইডে আমি থিওরিটা ডিসকাস করলাম, তারপর সেখান থেকে আবার 10-15টা এমসিকিউ কিরকম ধরনের আসতে পারে সেরকম সেটা আমরা ডিসকাস করব। তারপর একই ধরনের করে কন্টিনিউ করতে হবে। যেমন ধরো আমি মিন ফ্রিপাত পড়াচ্ছি, তো মিন ফ্রিপাত সম্বন্ধে আমি থিওরিটা একটু বলে দিলাম ভালো করে 2-3টা স্লাইড দিয়ে। তারপরে মিন ফ্রিপাত থেকে 7-8টা বা 10টা কোশ্চেন কিরকম আসতে পারে এমসিকিউ, সেগুলো আমরা একটু ভালো করে ডিসকাস করবো। তারপর আবার নেক্সট টপিকটা, এরকম করে করে পুরো যে এই কারেন্ট থিওরি গ্যাসের যে সিলেবাসটা, সেটা আমরা কমপ্লিট করবো। যেমন তোমাদের দেখো একদম স্টার্টিং এ তোমাদের যেমন আছে, দেখো যে গ্যাসিয়াস স্টেট। ঠিক আছে, একদম স্টার্টিং এ তোমরা যেমন ধরে নেবে যে গ্যাসিয়াস স্টেট। গ্যাসিয়াস স্টেটটা কিরকম, যে গ্যাসিয়াস স্টেট মানে কি, এই যে দেখো দ্য গ্যাসিয়াস স্টেট। গ্যাসিয়াস স্টেট কি হয় না, গ্যাসিয়াস স্টেটটা হচ্ছে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল স্টেট অফ দ্য ম্যাটার। মানে ম্যাটার মানে কি, যেমন সলিড লিকুইড গ্যাস, সেরকম আর কি, যে একটা আমাদের যে ম্যাটার গুলো থাকে, আমাদের যে জিনিসপত্র থাকে, তার মধ্যে একটা স্টেট হচ্ছে গ্যাসিয়াস স্টেট। সেটা কিনা ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাবসেন্স অফ ফিক্সড শেপ আর ভলিউম। মানে আমরা জানি, সবাই জানি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই। তো আমরা এর বলতে পারি অ্যাবসেন্স অফ ফিক্সড শেপ এন্ড ভলিউম। এগুলো কিন্তু মনে রাখবে তোমরা, এমসিকিউ এর কোশ্চেন আসে অনেক রকমই ঘুরে ফিরে দিতে পারে, যে গ্যাসের ক্ষেত্রে কি হয়, ফিক্সড শেপ বা ভলিউম নেই। তো এরকম আমরা বলতে পারি প্রেজেন্স অফ ফিক্সড শেপ এন্ড গ্যাস ভলিউম, এরকম কোশ্চেন আসতে পারে ঘুরে ফিরে, অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। তোমরা বুঝতে পেরে যাবে যখন আমি এমসিকিউ দিয়ে 4টা অপশন দেবো, তো কি ধরনের কোশ্চেনের মানে অ্যান্সার গুলো ঘুরে ফিরে আসতে পারে, সেগুলো ভালো করে বুঝতে পেরে যাবে। যেমন দ্য গ্যাস ক্যান এক্সপান্ড টু দ্য ফিল দ্য কন্টেনার, মানে কি, যে কোনো একটা কন্টেনারের মধ্যে যদি আমরা কোনো একটা গ্যাস রাখি, তো সেই কন্টেনার, পুরো কন্টেনারটা জুড়েই কিন্তু গ্যাসটা মানে এক্সপান্ড করে যায়। ঠিক আছে, অ্যান্ড আর হাইলি কম্প্রেসেবল। এই এই জিনিসগুলো কিনা তোমরা পয়েন্ট করে করে নোট করে নেবে, যে হাইলি কম্প্রেসেবল। ঠিক আছে, যদি আমরা এরকম চাপ দেই, সেটা কিনা হাইলি কম্প্রেস হয়ে যায়, মানে মানে সংকুচিত হয়ে যায় আর কি।
ঠিক আছে, কারণটা কি না, লার্জার স্পেস বিটুইন দেয়ার পার্টিকেলস, যেটা গ্যাস মলিকুল যে থাকে তার মধ্যে যে প্রত্যেকটা মলিকুল থাকে তাদের মধ্যে গ্যাপ যেটা থাকে সেটা এখানে অনেকটা বেশি থাকে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যদি আমরা সেটাতে প্রেসার দিতে থাকি তাহলে গ্যাস মলিকুল কি হয় একে অপরের পাশাপাশি আসে যায়, তাদের কম্প্রেসিবিলিটির পাওয়ারটা হচ্ছে বেশি, হাইলি কম্প্রেসিবল। ঠিক আছে, যেমন তাহলে তোমরা নোট করে রাখো যে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাস, গ্যাসের কি কি ধর্ম থাকে। তো গ্যাসের কি কি ধর্ম থাকে, যে নো ডিফাইন্ড শেপ অ্যান্ড ভলিউম, আমি একদম স্টার্টিং ডেফিনেশনেই বলে দিয়েছি যে অ্যাবসেন্স অফ ফিক্সড শেপ অ্যান্ড ভলিউম। সো নো ডিফাইন্ড শেপ অ্যান্ড ভলিউম মানে কি গ্যাসের কোনো, দ্য গ্যাস টেক্স দ্য শেপ অ্যান্ড ভলিউম অফ দ্য কন্টেনার, মানে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই, সেটা যে কন্টেনারে রাখা হোক না কেন রাখা হবে সেই কন্টেনারের আকারটাই হচ্ছে মানে আকারটা প্রেজেন্ট করে। লো ডেনসিটি মানে ডেনসিটি খুব কম, দেখো গ্যাসের ডেনসিটি খুব কম, তারপর হচ্ছে তোমার লিকুইড, তারপর হচ্ছে সলিড, সলিডের ডেনসিটি সব থেকে বেশি, যে গ্যাসের ডেনসিটি হচ্ছে খুব কম। কারণটা কি না, পার্টিকেলস আর ফার অ্যাপার্ট কম্পেয়ার টু দ্য সলিড অ্যান্ড লিকুইড, যে সলিড আর লিকুইডের তুলনায় এই যে গ্যাসীয় মলিকুলের যে পার্টিকেলস গুলো থাকে সেগুলো কিনা একে অপর থেকে অনেকটা দূরে থাকে, মানে দূরে দূরে থাকে। তার জন্য হচ্ছে হাই কম্প্রেসিবিলিটি, যখন আমরা কোনো প্রেসার দেই দেখবে একটা সলিডের উপর যদি আমরা চাপ দিতে থাকি তার সংকুচিত হওয়ার পাওয়ারটা কিন্তু কম, কিন্তু তার থেকে সব থেকে বেশি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে এটা হয়। ফ্রি মোশন, গ্যাস পার্টিকেলস মুভস র্যান্ডমলি অ্যান্ড র্যাপিডলি ইন অল ডাইরেকশনস, যে গ্যাস পার্টিকেল যেগুলো থাকে সেগুলো কিন্তু চারদিকে সমস্ত ডাইরেকশনে কিন্তু র্যাপিডলি আর র্যান্ডমলি মানে র্যান্ডম মোশন থাকে, ঘুরতে মানে দৌড়াতে থাকে। ঠিক আছে, তো ফ্রি মোশন হয়। এক্সাক্ট প্রেসার মানে কি গ্যাস পার্টিকেলস গুলো কিনা কলাইড উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার, মানে একটা কন্টেনারের মধ্যে যখন গ্যাস পার্টিকেলস গুলো রাখা হয় সেই এই গ্যাস পার্টিকেলস গুলো কি হয় যে কন্টেনারের দেওয়ালের সঙ্গে কিনা ধাক্কাধাক্কি করে, তার ফলে একটা প্রেসার ক্রিয়েট করে, এই জন্য হচ্ছে এক্সার্টিং দ্য প্রেসারটা এক্সার্ট করে। আচ্ছা, তোমরা হচ্ছে যখন গ্যাস পড়বে গ্যাস থিওরি, তোমাদের তিনটা ল কিন্তু খুব ইম্পর্টেন্ট, আরো ল আছে, অনেকগুলো ল আছে, কিন্তু একদম স্টার্টিং এ বেসিকের ক্ষেত্রে তিনটা ল কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা মানে জানো, সবাই জানো, যে যেটা হচ্ছে কিনা বয়েলস ল, চার্লস ল আর অ্যাভোগাড্রো ল। বয়েলস লটা কি বলেছে না, বয়েলস ল বলেছে পি ইজ প্রপোর্শনাল টু 1/v অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। ঠিক আছে, দেখো বয়েলস ল কি বলেছে, পি ইজ প্রপোর্শনাল টু 1/v অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচারের কনস্ট্যান্টে, এইগুলো কিন্তু মনে রাখবে তোমরা যে কনস্ট্যান্টে কি দেওয়া আছে। ঠিক আছে, অনেক সময় অনেক রকমই ঘুরে দিতে পারে, এখানে বলে দিতে পারে যে একটা অপশনে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, আবার একটা অপশনে যদি অ্যাট কনস্ট্যান্ট এন বলে দিতে পারে, যে নাম্বার অফ মলিকুলস। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে যে বয়েলস লর ক্ষেত্রে কিন্তু পি ইজ প্রপোর্শনাল টু 1/v অ্যাট কনস্ট্যান্ট টি। সিমিলারলি একই রকম ভাবে কি হয় চার্লস লর ক্ষেত্রে কি হয়, ভি ইজ প্রপোর্শনাল টু টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে অ্যাভোগাড্রো ল কি হয়, অ্যাভোগাড্রো ল বলেছে ভি ইজ প্রপোর্শনাল টু এন, মানে কি যে ভলিউম তার নাম্বার অফ মলিকুলের সঙ্গে প্রপোর্শনাল, মানে কি যে যদি আমরা বিভিন্ন ধরনের গ্যাস সমান ভলিউমে নেই তাতে নাম্বার অফ মলিকুলসটা কি হয় সেম থাকে, কিন্তু তার একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা তোমরা নোট করে রাখো, যে অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ঠিক আছে, যে এটা কখন হবে, ভি ইজ প্রপোর্শনাল টু এন কখন হবে না, অ্যাট সেম টেম্পারেচার প্রেসার, মানে কি যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যে বিভিন্ন ধরনের গ্যাসকে আমরা যদি একটা সেম ভলিউমের নিতে থাকি, আয়তনে নিতে থাকি, যদি তার টেম্পারেচার আর প্রেসারটা সেম রাখা হয় তাহলে কিন্তু তার নাম্বার অফ মলিকুলসটাও কিন্তু সেম থাকবে। ঠিক আছে, এরপর কি হবে, যে এবার হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এবার হচ্ছে আমরা সবাই জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি না, পিভি ইকুয়ালস টু এনআরটি। ঠিক আছে, পিভি ইকুয়ালস টু এনআরটি, যেখানে পিটা হচ্ছে প্রেসার, ভিটা হচ্ছে ভলিউম, এনটা এক্ষুনি আমি বললাম নাম্বার অফ মোলস, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টিটা হচ্ছে টেম্পারেচার কিসে, ডিগ্রি অফ সেন্টিগ্রেডে নয় কিন্তু কেলভিনে, এটা মনে রাখবে। ঠিক আছে, এখান থেকেও এমসিকিউ আসে যে টি যেটা থাকে সেটা ডিগ্রি সেন্টিগ্রেডে না কেলভিন না বোথ না নান অফ দ্য অ্যাবভ, এরকম করে বিভিন্ন রকম আসতে পারে। তো তোমাদের মনে রাখতে হবে এই যে পিভি ইকুয়ালস টু এন আর টি, যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এখানে টেম্পারেচারটা কিন্তু কেলভিন ইউনিট, আমি এই জন্য ভালো লিখে দিয়েছি, আমি শুধু টি ইকুয়ালস টু টেম্পারেচার লিখতে পারতাম, কিন্তু টি ইকুয়ালস টু টেম্পারেচার ইন কেলভিন। ঠিক আছে, এটা ভালো করে নোট করে রাখো যে টেম্পারেচার কেলভিন। আরটা কি না, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আমি এখানে আর এর 4টা ভ্যালু থাকে, তোমরা সবাই জানো আর এর 4টা ভ্যালু থাকে।
কোন কোন ভ্যালু আছে, যারা এখন ভিডিওটা দেখছো তারা ভিডিওটা পজ করে ভালো করে তোমরা লিখতে থাকো আর এর ভ্যালুগুলো কি, এবং উইথ ইউনিটের সঙ্গে। আর কোথাও বই বা নোটস থেকে মিলিয়ে দেখো যে তোমরা ঠিক লিখেছো কিনা। ঠিক আছে, আমি এখানে আর এর ভ্যালুটা লিখতে পারতাম, কিন্তু আমি তোমাদের এই টাস্কটা দিচ্ছি মানে যে তোমরা ঠিক লিখতে পারো কিনা। ঠিক আছে, যে এই আর এর যে ভ্যালুগুলো থাকে না, 8.987, 8.314, সরি 1.987, 8.314, 0.082, ঠিক আছে, 8.314 ইন্টু 10⁻⁷ এরকম -7 এরকম করে বিভিন্ন রকম ভ্যালুগুলো থাকে। তাদের ইউনিট গুলো কিন্তু তোমরা লিখবে, এখন লিটার, অ্যাটমোস্ফিয়ার, কেলভিন, মার্স, মোল, ইনভার্স, এরকম করে বিভিন্ন রকম ইউনিট থাকে। তো তোমরা হচ্ছে আর এর 4টা ভ্যালু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো। ঠিক আছে, অপশানে দেওয়া দেওয়া হতে পারে যে 4টা অপশান দিয়ে দিবে তোমাদের আর এর ভ্যালু কি। স্পেশালি 19-এর ক্ষেত্রে কিন্তু এরকম ছোট ছোট কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, যে আর এর ভ্যালুগুলো কি। এবার কি বলেছে যে কাইনেটিক, এবার বলেছে কাইনেটিক মোলার থিওরি। কাইনেটিক মোলার থিওরিটা কি? কাইনেটিক মলিকুলার থিওরি। কাইনেটিক মলিকুলার থিওরিটা কি না, যে থিওরি, দিস থিওরি এক্সপ্লেন দ্য বিহেভিয়ার অফ দ্য গ্যাসেস ইন টার্মস অফ মোশন অফ দেয়ার মলিকুলস। মানে কি মলিকুলের মোশনের সঙ্গে, মলিকুলের মোশনের রেসপেক্টে যে থিওরি গ্যাসের সম্বন্ধে, গ্যাসের যে বিহেভিয়ার সম্বন্ধে ডিসকাস করে, তাকে বলা হয় মলিকুলার থিওরি, কাইনেটিক মলিকুলার থিওরি। তার কাইনেটিক মলিকুলার থিওরি কি না, গ্যাসের বিহেভিয়ার আলোচনা করার জন্য যে থিওরিটা ধরা হয় সেটাকে বলা হয় কাইনেটিক মলিকুলার থিওরি। আর সেটা কিসের উপর ডিপেন্ড করে না, মোশন অফ দেয়ার গ্যাস মলিকুলস, মোশন অফ দেয়ার গ্যাস মলিকুলস বা মোশন অফ দেয়ার মলিকুল। তাহলে কি, তা কি অ্যাজাম্পশনস গুলো কি হয় না, এই যে মলিকুলার থিওরি আছে তার কি অ্যাজাম্পশন গুলো কি, মানে মেন তথ্যগুলো কি না, গ্যাস পার্টিকেলস আর কনস্ট্যান্ট, গ্যাস পার্টিকেলস আর কনস্ট্যান্ট অ্যান্ড র্যান্ডম মোশন। যে গ্যাস পার্টিকেল যেগুলো থাকে তারা হচ্ছে কনস্ট্যান্ট আর র্যান্ডম মোশনের মধ্যে থাকে। ঠিক আছে, কলিশন বিটুইন দ্য পার্টিকেলস আর পারফেক্টলি ইলাস্টিক। এইটা মনে রাখবে যে এই যে মলিকুলের মধ্যে যে কলিশন গুলো হয় পার্টিকেলস গুলোর মধ্যে, মানে গ্যাস মলিকুলের মধ্যে বা গ্যাস পার্টিকেলের মধ্যে যে কলিশন হয় সেটা কিনা পারফেক্টলি ইলাস্টিক। ঠিক আছে, দে আর নেগলিজেবল ইন্ট্রামলিকুলার ফোর্স, যে তাদের মধ্যে ইন্ট্রামলিকুলার ফোর্স, যে নিজেদের মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটা হচ্ছে খুবই কম। এর জন্য তো মোশন থাকে না, এর জন্য একে অপর থেকে দূরে যেতে চায় না, কারণ তাদের মধ্যে যে আকর্ষণ বলগুলো থাকে নিজেদের মধ্যে, ইন্টারমলিকুলার ফোর্স, সেটা কিনা খুবই নেগলিজেবল। তারপর 4 নম্বরটা কি আছে, যে ভলিউম অফ দ্য গ্যাস পার্টিকেলস, যে গ্যাস পার্টিকেলস এর যে ভলিউম সেটা কিনা নেগলিজেবল কম্পেয়ার টু দ্য কন্টেনার অফ দ্য, কম্পেয়ার টু দ্য কন্টেনার ভলিউম বা ভলিউম অফ দ্য, মানে কি ধরো এটা একটা কন্টেনার, তার যে ভলিউমটা আছে, যে গ্যাস পার্টিকেলস গুলো থাকে তাদের ভলিউমটা হচ্ছে নেগলিজেবল। মানে ধরো একটা কন্টেনার আছে, তার ভলিউম হচ্ছে অনেক বেশি, ঠিক আছে, তার সাপেক্ষে গ্যাস মলিকুলসের যে ভলিউম সেগুলো হচ্ছে খুবই কম। ঠিক আছে, এই চারটা। এবার বলছে ডেভিয়েশন ফ্রম দ্য আইডিয়াল বিহেভিয়ার। ডেভিয়েশন ফ্রম দ্য আইডিয়াল বিহেভিয়ার মানে কি, যে রিয়েল গ্যাস যেটা থাকে সেটা কিনা ডেভিয়েটেড ফ্রম দ্য আইডিয়াল বিহেভিয়ার একটা কন্ডিশনে। কোন কন্ডিশনে না, হাই প্রেসার লো টেম্পারেচার। ঠিক আছে, যে রিয়েল গ্যাস যেটা থাকে, যে রিয়েল গ্যাস সেটা কিনা আইডিয়াল বিহেভিয়ারের থেকে ডেভিয়েটেড মানে আলাদা আলাদা ব্যবহার বিহেভ করে কোন কন্ডিশনে, হাই প্রেসার লো টেম্পারেচার। এটা বারবার মনে রাখো, তোমাদের 4টা অপশন দিয়ে দিতে পারে যে রিয়েল গ্যাস ডেভিয়েটেড ফ্রম আইডিয়াল বিহেভিয়ার। 1 নম্বর দিয়ে দিল যে হাই প্রেসার লো টেম্পারেচার, 2 নম্বরে দিয়ে দিল যে লো প্রেসার হাই টেম্পারেচার, 3 নম্বরে দিয়ে দিল যে লো প্রেসার লো টেম্পারেচার, আর 4 নম্বরে অপশানে দিয়ে দিল যে হাই প্রেসার হাই টেম্পারেচার। যে তো তাহলে তোমাদের একটা মনে রাখতে হবে যে রিয়েল গ্যাস ডেভিয়েটেড ফ্রম দ্য আইডিয়াল বিহেভিয়ার আন্ডার কোন কন্ডিশন, হাই প্রেসার লো টেম্পারেচার। ঠিক আছে, অপশন 1 নম্বরটা ঠিক হবে, হাই প্রেসার লো টেম্পারেচার। ঠিক আছে, আর এটাই হচ্ছে দিস ডেভিয়েশন ইজ এক্সপ্লেন বাই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। তো আমরা যখন রিয়েল গ্যাস পড়বো তখন হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা কি বা কিভাবে ডিরাইভ হলো, বিভিন্ন রকম টার্ম, সেগুলো আমরা আলোচনা করবো। এখানে শুধু মনে রাখবে যে দিস ডেভিয়েশন ইজ এক্সপ্লেন বাই দ্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা এই যে দুটো স্লাইড বললাম গ্যাসিয়াস মানে গ্যাসিয়াস স্টেট থেকে, এখান থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে সেটা একবার আলোচনা করে নেবো। এখানে মানে 10-15টা কোশ্চেন আমরা আলোচনা করে নেবো। সেটা কিরকম, যে ধরো
এই এক কোশ্চেন কি আছে, কোশ্চেন নম্বর 1, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্যাস। মানে এই নিচে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা বলেছে নট ক্যারেক্টারাইজ, ঠিক আছে। যে তোমরা একটা মানে কোশ্চেন পড়ার সময়তেও মাথা ঠান্ডা করে কোশ্চেনটা ভালো করে পড়বে, যে নট ক্যারেক্টারাইজড বলেছে না ক্যারেক্টারিস্টিক্স বলেছে, ঠিক আছে। এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারাইজড অফ দ্য গ্যাসেস, মানে গ্যাসের কোনটা ধর্ম নয়। হাই কম্প্রেসিবিলিটি, এটা গ্যাসের ধর্ম, মানে ঠিক। ডিফাইন্ড ভলিউম, নির্দিষ্ট ভলিউম আছে, না, গ্যাসের কোনো নির্দিষ্ট ভলিউম নেই, তার মানে এটা ভুল। সি কি হবে, লো ডেনসিটি, এটা ঠিক, কারণ গ্যাসের ডেনসিটি লো। নো ফিক্সড শেপ, এটাও ঠিক, কারণ আমরা ডেফিনেশন পড়েছিলাম। এই দেখো এখানে ডেফিনেশন বলেছি যে অ্যাবসেন্স অফ ফিক্সড শেপ অ্যান্ড ভলিউম, মানে কি যে ফিক্সড শেপ বা ভলিউম নেই, ঠিক আছে। তো তো তাহলে আমরা বলতে পারি যে নো ফিক্সড শেপ, এটাও ঠিক। তাহলে অপশন কোনটা হবে, অপশন হচ্ছে বি, বি হচ্ছে এর অ্যান্সার। ডিফাইন্ড ভলিউম, ডিফাইন্ড ভলিউম নেই, এর মানে গ্যাসের কোনো নির্দিষ্ট ভলিউম নেই, এই জন্য হচ্ছে নট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। বিতে কি বলেছে, বয়েলস ল স্টেট দ্যাট, আমরা কি জানি বয়েলস ল মানে কি, বয়েলস ল কোনটা, পি ইজ প্রপোর্শনাল টু 1/v অ্যাট কনস্ট্যান্ট টি, এটাই তো বয়েলস ল। তাহলে এর মধ্যে কোনটা, এই যে সি, সিটা হচ্ছে বয়েলস ল, ঠিক, এটা হচ্ছে বয়েলস ল, তাই না। যে কোশ্চেন কি বলেছে যে স্টেট দ্য বয়েলস ল, আর ভি ইজ প্রপোর্শনাল টু টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা কি, এটা হচ্ছে চার্লস ল, এটা হচ্ছে চার্লস ল। এই যে ভি ইজ প্রপোর্শনাল টু 2, এটা হচ্ছে চার্লস ল। আর পি ইজ প্রপোর্শনাল টু 1/v অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা হচ্ছে বয়েলস ল। আর ডি, অপশন ডিটা কি, ভি ইজ, এটা এটা কিছু না, কারণ এটা হবে কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেসার যদি থাকতো তাহলে আমরা বলতাম অ্যাভোগাড্রো ল, যেহেতু প্রেসার ছিল এখানে, তো কিছু আমি কিছুই বলতে পারছি, মানে কিছুই বলার দরকার নেই, শুধু তোমার অ্যান্সারটা হচ্ছে সি, ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে সি। এটা কিন্তু অ্যাভোগাড্রো ল নয়, কারণ অ্যাভোগাড্রো ল কখন হবে, ভি ইজ প্রপোর্শনাল টু এন অ্যাট কনস্ট্যান্ট টি অ্যান্ড পি, টেম্পারেচার এবং প্রেসার, এখানে শুধু কনস্ট্যান্ট টেম্পারেচার বলেছে, তো এটাকে আমরা অ্যাভোগাড্রো ল বলতে পারবো না। কিন্তু আমাদের আমাদের কি মেন কোশ্চেন কি বলেছে, বয়েলস ল কোনটা, বয়েলস ল হচ্ছে সি, পি ইজ প্রপোর্শনাল টু 1/v অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এবার বলেছে দেখো 3 নম্বরে দ্য এসআই ইউনিট অফ প্রেসার। এবার দেখো এই যে অ্যাটমসফিয়ার, এমএমএইচজি, বার, পাস্কেল সবগুলোই কিন্তু প্রেসারের ইউনিট, কিন্তু এসআই ইউনিট কোনটা, পাস্কেল, সি, অপশন সি, অপশন সি, পাস্কেল হচ্ছে এর এসআই ইউনিট, ঠিক আছে। তো তোমাদের দেখে নিতে হবে যে এসআই ইউনিট কি, সিজিএস ইউনিট কি, কোনগুলোর ক্ষেত্রে কোনগুলো হচ্ছে প্রেসার ভলিউম, তারপরে হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কোনটা এসআই ইউনিট, কোনটা সিজিএস ইউনিট, সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে প্রেসারের এসআই ইউনিটে কি না পাস্কেল। 4 নম্বর কোশ্চেন বলেছে কি, 4 নম্বর বলেছে যে হুইচ গ্যাস ল এক্সপ্লেন হোয়াই বেলুনস এক্সপ্যান্ড হোয়েন হিট, বলো তোমাদের কি মনে হয়। দেখো বেলুন এক্সপ্যান্ড করেছে মানে কি, কোনটা রিলেটেড, মানে হচ্ছে তোমার রিলেটেড টু ভলিউম, আর হিট দিয়েছে মানে রিলেটেড টু টেম্পারেচার। তো ভি অ্যান্ড টি কোন লর সঙ্গে এটা ম্যাচ করে, বলো, ভি ইজ প্রপোর্শনাল টু টি, চার্লস লই বলেছে, কারণ বয়েলস ল কি বলেছে, বয়েলস ল বলেছে পি ইজ প্রপোর্শনাল টু 1/v, এটা হবে না, তার মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, চার্লস ল। তো তোমাদের হচ্ছে যে হিট দিলে বেলুন যে এক্সপ্যান্ড করে সেটা কোন ল দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে না, চার্লস ল, কারণ চার্লস ল হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে। এবার হচ্ছে 5 নম্বর কোশ্চেন আমরা বলতে পারি দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এর এসআই ইউনিট। দেখো এই যে চারটা সবগুলোই কিন্তু আর এর ভ্যালু, কিন্তু এর মধ্যে এসআই ইউনিট কোনটা, 8 এই যে বি 8.314 জুল পার মোল কেলভিন, এটা হচ্ছে এসআই ইউনিট, এটা হচ্ছে আর এর এসআই ইউনিট, ঠিক আছে। যে আর মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তার এসআই ইউনিটটা কি 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। আর এর হচ্ছে সমস্ত ভ্যালুগুলো হচ্ছে এগুলো দেওয়া আছে। তো তোমরা হচ্ছে এই চারটা ভ্যালু কিন্তু মনে রাখবে।
আর এর চারটা ভ্যালু কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে 6 নম্বর কোশ্চেন কি বলেছে যে হুইচ অ্যাজাম্পশন ইজ নট মেড ইন দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে কোন অ্যাজাম্পশনটা এগুলোর মধ্যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের নেই, মানে হয় না। গ্যাস মলিকিউল হ্যাভ নেগলিজিবল ভলিউম, এটা আছে। গ্যাস মলিকিউল হ্যাভ নেগলিজিবল ভলিউম, এটা আছে, ঠিক। ইন্ট্রামলিকুলার ফোর্সেস আর নেগলিজিবল, যে নিজেদের মধ্যে যে আকর্ষণ বল সেটা নেগলিজিবল, এটাও ঠিক। গ্যাস মলিকিউলস কোলাইড ইনইলাস্টিক, এই দেখো, কারণ অ্যাজাম্পশনে কি বলেছে, গ্যাস মলিকিউলস কোলাইড ইলাস্টিক্যালি, ঠিক আছে, আর এখানে বলেছে ইনইলাস্টিক্যালি, তার মানে এটা ভুল। 4 নম্বরটা কি, গ্যাস পার্টিকেলস আর ইন র্যান্ডম মোশন, এটা ঠিক। তাহলে কোন অ্যান্সারটা হবে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি, যে হুইচ অ্যাজাম্পশন ইজ নট মেড ইন কাইনেটিক থিওরি অফ গ্যাস, অপশন সি। দেখো 7 নম্বরটা বলছে যে এ রিয়েল গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট, বলো, একটা রিয়েল গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস কোন কন্ডিশনে? আমরা কি জানি যে রিয়েল গ্যাস ডেভিয়েটস ফ্রম আইডিয়াল গ্যাস কোন কন্ডিশনে? হাই টেম্পারেচার, হাই প্রেসার অ্যান্ড লো টেম্পারেচার, এই কন্ডিশনে আইডিয়াল গ্যাস ডেভিয়েটস করে ফ্রম রিয়েল গ্যাস। কিন্তু এখানে বলেছে যে রিয়েল গ্যাস বিহেভস লাইক অ্যান আইডিয়াল গ্যাস, তাহলে এর অপোজিট হয়ে যাবে, এর অপোজিট মানে লো প্রেসার আর হাই টেম্পারেচার। যে যদি রিয়েল গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ না করে, মানে ডেভিয়েটস হয়, সেটা যদি কন্ডিশন হাই প্রেসার এন্ড লো টেম্পারেচার হয়, তাহলে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে কোন কোন কন্ডিশনে? লো প্রেসার হাই টেম্পারেচারে। এর অপোজিটে লো প্রেসার এন্ড হাই টেম্পারেচার, ঠিক আছে। এবার হচ্ছে দেখো 8 নম্বরের কোশ্চেনটা, দেখো একটা ছোট্ট টপিক, কিন্তু আমরা বিভিন্ন ধরনের, কত ধরনের কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করব, ঠিক আছে। খুব ছোট ছোট টপিক নেব, সেখানে এক দুটো স্লাইডে আমি থিওরিটা আলোচনা করে দেবো, তারপর সেখান থেকে 10-12টা কোশ্চেন, কি ধরনের কোশ্চেন আসতে পারে ঘুরে ফিরে, সেরকম আমরা একটা ডিসকাস করব। যেমন 8 নম্বরের কোশ্চেনটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং গ্যাস রিলেট দ্য প্রেসার এন্ড ভলিউম, প্রেসার আর ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, কোন লটা? P is proportional to 1 by V at constant temperature, কোন ল? বয়েলস ল, বয়েলস ল, ঠিক আছে। 9 নম্বর কি বলছে যে অ্যাকর্ডিং টু দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, আইডিয়াল গ্যাস ইকুয়েশন কোনটা? বি, PV equals to nRT, তাই না? যে অ্যাকর্ডিং টু দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা জানি PV equals to nRT, তো অপশন বি হচ্ছে ঠিক। এবার দেখো at STP 1 mole of the ideal gas occupy কত ভলিউম, এগুলো তোমাদের মনে রাখতে হবে শুধু, এর কোনো ম্যাথমেটিক্যাল কোনো নেই, মানে ডিটারমাইন করার দরকার নেই বা কোনো অত দরকার নেই, তোমরা শুধু মনে রাখবে যে 1 মোল আইডিয়াল গ্যাস at STP তে কতটা তার ভলিউম হয়, 22.4 লিটার, ঠিক আছে। যে at STP, আচ্ছা তোমরা কন্ডিশন জানো কি at STP কি, এনটিপি কি, এগুলো তোমরা নোট করবে, ঠিক আছে। এসটিপি কোন কন্ডিশনে হয় আর এনটিপি কোন কন্ডিশনে, এই যে অ্যাট এসটিপি বলেছে, অ্যাট এসটিপি মানে কি, এনটিপি মানে কি, তোমরা সেগুলো নোট করে রাখবে পাশে এরকম করে, ঠিক আছে। তো অ্যাট এসটিপি 1 মোল আইডিয়াল গ্যাস অকুপাই কত ভলিউম না 22.4 লিটার, ঠিক আছে, 22.4 লিটার। এবার হচ্ছে দ্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কারেক্ট দ্য আইডিয়াল গ্যাস ল, Van der Waals equation corrects the ideal gas law কি, intramolecular force আর molecular volume, ঠিক আছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, দ্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কারেক্টস দ্য আইডিয়াল গ্যাস ল ফর কিসের জন্য না ইন্ট্রামলিকুলার ফোর্স আর মলিকুলার ভলিউম। আমি তোমাদের যখন ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা পড়াবো তখন ভালো করে এক্সপ্লেন করে দেবো যে এই জিনিসটা কি, তোমরা সেখানে দুটো টার্ম পড়বে এ অ্যান্ড বি, ঠিক আছে, ইন্ট্রামলিকুলার ফোর্স আর ভলিউমের জন্য, ঠিক আছে, মলিকুলার ভলিউমের জন্য। এই জন্য হচ্ছে আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের ইকুয়েশনের মধ্যে দুটো কনস্ট্যান্ট টার্ম আছে এ অ্যান্ড বি, তো সেই দুটো হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স আর মলিকুলার ভলিউম, এই জন্য হচ্ছে এখানে অপশনটা হয়ে যাবে ইন্টারমলিকুলার ফোর্স আর মলিকুলার ভলিউম, ঠিক আছে। যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কারেক্টস দ্য আইডিয়াল বিহেভিয়ার ফর কিসের জন্য না ইন্টারমলিকুলার ফোর্স আর মলিকুলার ভলিউম, যেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মানে দেখা যায় না, কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, তার জন্য হচ্ছে দুটো টার্ম ইউজ করা হয় এ অ্যান্ড বি, ঠিক আছে। এবার হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর দ্য রিয়েল গ্যাস, যে কোনটা ঠিক নয়, কোনটা ঠিক নয়।
অপশন ডি হয়ে যাবে শো দ্য ম্যাক্সিমাম ডেভিয়েশনস এট দ্য হাই টেম্পারেচার, যে হাই টেম্পারেচারে ম্যাক্সিমাম ডেভিয়েশন, হাই টেম্পারেচারে ম্যাক্সিমাম ডেভিয়েশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর আইডিয়াল গ্যাস, যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনটা মানে ঠিক নয়, সেটা হচ্ছে অপশন ডি হবে শো দ্য ম্যাক্সিমাম ডেভিয়েশন অ্যাট হায়ার টেম্পারেচার, যে হাই টেম্পারেচারে এটা ম্যাক্সিমাম ডেভিয়েশন দেখায়। এবার বলছে আমি এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এটাও পরে পড়াবো, কিন্তু এটাও তোমাদের হচ্ছে পরে যখন আমি রিয়েল গ্যাস পড়াতে যাব তখন হচ্ছে আলোচনা করব, কিন্তু এটা শুধু মনে রাখো যে ফর আইডিয়াল গ্যাস দ্য জেড ভ্যালুটা কত হয় না 1। ফর আইডিয়াল গ্যাস জেড ভ্যালু যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর সেটা হচ্ছে 1, ঠিক আছে। যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যে হয় এই জেড ভ্যালু জেড ইকুয়ালস টু পিভি বাই এনআরটি, এটা কিভাবে ডিটারমাইন করতে হয় আমি সেটা পরে রিয়েল গ্যাসে এক্সপ্লেন করবো ভালো করে। এখানে শুধু মনে রাখো যে জেড ভ্যালু ফর আইডিয়াল গ্যাস সেটা 1, যে গ্রেটার দেন 1 না, লেস দেন 1 না, ইকুয়ালস টু 1 ঠিক, আর 0 তো হয় না। তার মানে রিয়েল গ্যাসের আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1, ঠিক আছে। এরপর যে টার্মটা পড়বো সেটা হচ্ছে ল অফ পার্শিয়াল প্রেসার অ্যান্ড ল অফ পার্শিয়াল ভলিউম। দেখো যে তোমরা সবাই জানো ডাল্টন ল কিন্তু পার্শিয়াল ভলিউমের ক্ষেত্রে নয়, ডাল্টন লটা হচ্ছে শুধুমাত্র পার্শিয়াল প্রেসারের ক্ষেত্রে, ঠিক আছে। যে এখানে তোমরা নোট করে রাখো যে ডাল্টন ল ফর পার্শিয়াল প্রেসার, অনলি ফর পার্শিয়াল প্রেসার, ঠিক আছে, ডাল্টন ল অফ পার্শিয়াল প্রেসার। তাহলে পার্শিয়াল ভলিউমের ক্ষেত্রে কি রুল হয় না, পার্শিয়াল ভলিউমের ক্ষেত্রে যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাগার্স ল, ঠিক আছে, অ্যামাগার্স ল ফর পার্শিয়াল ভলিউম। দুটো আলাদা আলাদা ল, একটা হচ্ছে পার্শিয়াল প্রেসারের জন্য আর একটা পার্শিয়াল ভলিউমের জন্য। পার্শিয়াল প্রেসারের জন্য হচ্ছে ডাল্টন ল, আর পার্শিয়াল ভলিউমের জন্য কি না অ্যামাগার্স ল। ডাল্টন লটা কি বলেছে যে যখন আমরা একটা ধরো কন্টেনারের মধ্যে বিভিন্ন ধরনের নন রিঅ্যাক্টিং গ্যাস রেখে দেবো, তখন ওই কন্টেনারের মধ্যে যে টোটাল প্রেসারটা হয় সেটা কি হয় না সাম অফ দা পার্শিয়াল প্রেসার। মানে ধরো একটা কন্টেনারের মধ্যে আমি 3টা গ্যাস রেখেছি, ঠিক আছে, 1, 2 and 3, তাদের বিভিন্ন রকম পার্শিয়াল প্রেসার, মানে যখন হচ্ছে ওই গ্যাসগুলো ইন্ডিপেন্ডেন্টলি যখন কোনো কন্টেনারের মধ্যে রাখা হবে, ধরো 1 নম্বর গ্যাসকে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি, যে প্রেসারটা দেবে সেটা ধরলাম P1। আবার ধরো 2 নম্বর গ্যাসকে আমি একটা কন্টেনারে রেখেছি, মানে সেম কন্টেনারে রেখেছি, তাতে অন্য আর কোনো গ্যাস নেই, তখন যে প্রেসারটা দেবে সেটা হচ্ছে P2। আর আমি ধরলাম আরেকটা কন্টেনার সেম ভলিউমের, তাতে 3 নম্বর গ্যাসটা রেখেছি, তাতে যে প্রেসারটা দেবে সেটা হচ্ছে P3, ঠিক আছে। তার মানে কি এগুলো P1, P2, P3 হচ্ছে পার্শিয়াল প্রেসার, যেটা কিনা 1, 2, 3 নম্বর গ্যাস থেকে আসে। তো টোটাল প্রেসার যদি আমি এই তিনটাকেই ওই একটা কন্টেনার সেম কন্টেনারের মধ্যে রাখি, তাহলে যে প্রেসারটা আসবে টোটাল প্রেসার সেটা হয়ে যাবে ইকুয়ালস টু P1, P2, P3, ঠিক আছে। তো এটা এইভাবে দেখানো হয়েছে যে যদি আমি n নাম্বারস অফ দিই তার জন্য ডট ডট করে দিয়েছি, তার মানে P টোটাল ইজ ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3, যেখানে P1, P2, P3 হচ্ছে আর দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস মলিকুল। পার্শিয়াল প্রেসার মানে কি না, ইট ইজ দ্য প্রেসার অফ দ্য গ্যাস উড বি এক্সার্টেড ইফ অ্যালোন, মানে যদি একেলা শুধু 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর গ্যাস একেলাকে সেম মানে একটা ওই কন্টেনারের মধ্যে রাখি এট দ্য সেম টেম্পারেচার, তখন যে প্রেসারটা দেয় সেটাকে বলা হয় ওই গ্যাসের পার্শিয়াল প্রেসার, ঠিক আছে। এবার আমি ধরলাম ইফ অক্সিজেন আর নাইট্রোজেন আর মিক্সড ইন এ কন্টেনার অ্যান্ড দে এক্সার্টেড দ্য পার্শিয়াল প্রেসার 300 and 500 mm Hg, ঠিক আছে, তাহলে টোটাল প্রেসার কত হবে না 300 প্লাস 500 ইকুয়ালস টু 800, ঠিক আছে। এখানে যদি আরেকটা কোনো গ্যাস থাকতো, যদি ধরো সেটা 200, যদি 200 mm Hg প্রেসার দিত, তাহলে এর সঙ্গে আরো একটা 200 হয়ে যেত, আর টোটাল হয়ে যেত তোমার 1000 mm Hg। মানে যদি তৃতীয় কোনো একটা গ্যাস থাকতো, এখানে শুধু দুটো গ্যাস ছিল অক্সিজেন আর নাইট্রোজেন, যারা হচ্ছে 300 mg আর 500 mg করে প্রেসার দিতে থাকে, তাহলে ওই কন্টেনারের টোটাল প্রেসার কত হবে, দুটো যোগ করলে যেটা হয়, ঠিক আছে। সিমিলারলি একই রকম ভাবে ভলিউমের ক্ষেত্রেও একই হয়, মানে যদি কোনো একটা গ্যাস ধরো 3টে গ্যাস 1, 2, 3, আমি বললাম যেরকম 3টে গ্যাস V1, V2, V3, মানে ধরো 3টে গ্যাস 1, 2, 3, যে তাদের পার্শিয়াল ভলিউম হচ্ছে V1, V2 আর V3। V1, V2, V3 মানে কি, যে ধরো এটা একটা কন্টেনার, আমি একটা গ্যাস রাখলাম, ধরো 1 নম্বর গ্যাস রাখলাম, সেই গ্যাস যতটা ভলিউম অকুপাইড করে সেই ভলিউমটাকে বলা হবে V1। আবার একটা আলাদা কন্টেনার, যদি সেম টেম্পারেচারে আমি ধরলাম 2 নম্বর গ্যাসটাকে রেখেছি, তাহলে সে যে ভলিউমটা অকুপাইড করবে তাকে বলা হয় V2, ঠিক আছে। এরকম ভাবে
তাহলে একটা সেম কন্টেনারে যদি 1 2 3 তিনটে গ্যাসই রাখা হয় তাহলে তাদের পার্শিয়াল ভলিউম হবে V1 V2 আর V3। তাহলে টোটাল ভলিউম কি হয়ে যাবে না V টোটাল ইজ ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। এরকম এইভাবে প্রেজেন্ট করা হয় যে টোটাল ভলিউম সমান V1 প্লাস V2 প্লাস V3, আরো যদি গ্যাস থাকে এখানে প্লাস প্লাস করে চলে যাবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল আমি দিলাম যে ইফ হিলিয়াম উড অকুপাই 2 লিটার ভলিউম 2 লিটার আর নিয়ন হচ্ছে 3 লিটার, তাহলে টোটাল ভলিউম কত? টোটাল ভলিউম হয়ে যাবে হিলিয়াম কত না 2 লিটার প্লাস নিয়ন হচ্ছে 3 লিটার, তাহলে টোটাল হয়ে যাবে 5 লিটার। ঠিক আছে, তোমরা দুটো জিনিস মনে রাখো যে পার্শিয়াল প্রেসারের জন্য কোন ল? ডাল্টন ল। আর পার্শিয়াল ভলিউমের জন্য কোন ল? না অ্যামাগার্স ল। ঠিক আছে, তো তাহলে এখানে কি কি এমসিকিউ আসতে পারে? এই পার্শিয়াল প্রেসার থেকে পার্শিয়াল প্রেসার আর পার্শিয়াল ভলিউম কি কি কোশ্চেন আসতে পারে আমরা একটু আলোচনা করব। যেমন কি ডাল্টন ল অফ পার্শিয়াল প্রেসার ইজ অ্যাপ্লিকেবল টু, কিসের জন্য অ্যাপ্লিকেবল? রিঅ্যাক্টিং গ্যাস, নন রিঅ্যাক্টিং গ্যাস, লিকুইড, সলিড। দেখো গ্যাস মলিকুলগুলো যদি রিঅ্যাক্ট করে নেয় তাহলে তাদের পার্শিয়াল প্রেসার থাকবে না, আর মানে তারা ইন্ডিভিজুয়ালি আর থাকবে না। ধরো দুটো গ্যাস আছে এ অ্যান্ড বি, তারা একে অপরের সঙ্গে রিঅ্যাক্ট করে নিয়ে এ বি বানিয়ে দিল, তাহলে তো তারা আর ইন্ডিভিজুয়ালি পার্শিয়াল প্রেসার দেবে না, না। তো তার জন্য এই পার্শিয়াল প্রেসারের লটা কাজ করে না। লিকুইডের ক্ষেত্রেও কাজ করে না, সলিডের ক্ষেত্রেও কাজ করে না। তাহলে কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না? অপশন বি, নন রিঅ্যাক্টিং গ্যাস। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নন রিঅ্যাক্টিং গ্যাসের ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার, এই যে ডাল্টন ল ফর পার্শিয়াল প্রেসার অফ পার্শিয়াল প্রেসার ইজ অ্যাপ্লিকেবল। অ্যাকর্ডিং টু ডাল্টন ল দ্য টোটাল প্রেসার অফ দ্য গ্যাস মিক্সচার কি? এভারেজ অফ পার্শিয়াল প্রেসার না। প্রোডাক্ট অফ পার্শিয়াল প্রেসার, প্রোডাক্ট অফ পার্শিয়াল প্রেসার মানে মাল্টিপ্লাই, সেটাও নয়। সাম অফ পার্শিয়াল প্রেসার, এইটা ঠিক। রেশিও অফ পার্শিয়াল প্রেসার নয়। তাহলে অপশন সি হচ্ছে তোমার রাইট হবে। অ্যাকর্ডিং টু ডাল্টন ল দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস মিক্সচার কি হয়? সাম অফ পার্শিয়াল প্রেসার, মানে কি পি টোটাল ইজ ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3 সাম অফ প্লাস ডট ডট করে যত গ্যাস থাকবে তাদের যোগফল। দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস, এখানে দেখো পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস মিক্সচার ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ডস করে? ডেনসিটির উপর না। পার্শিয়াল প্রেসার কোন একটা গ্যাসের মানে মিক্সচারের, মানে ধরো একটা কন্টেনার আছে তাতে 3-4টা গ্যাস মিক্স করে রেখেছি, তাদের যে পার্শিয়াল প্রেসার সেটা কিসের উপর ডিপেন্ড করে? তার ডেনসিটির উপর না, ভলিউমের উপর, ভলিউমের উপরও ডিপেন্ড করে না। নাম্বার অফ মোলস অ্যান্ড টেম্পারেচার, ইয়েস, নাম্বারস অফ মোলস অ্যান্ড টেম্পারেচার। যত বেশি গ্যাস আমরা অ্যাড করব, মানে যত বেশি পরিমাণে গ্যাস অ্যাড করবো তার পার্শিয়াল প্রেসার তত বেশি হবে, আর টেম্পারেচার যত বাড়াবো তার প্রেসার তত বেশি হবে। ঠিক আছে, তো এই দুটো জিনিসের উপর নির্ভর করে। অপশন সি, নাম্বার অফ মোলস অ্যান্ড টেম্পারেচার, এই দুটো জিনিসের উপর, মোলার মাসের উপরেও ডিপেন্ড করে না। ঠিক আছে, তো পার্শিয়াল প্রেসার কোন একটা গ্যাস অফ এ গ্যাস ইন এ মিক্সচার, যে একটা মিক্সচারের মধ্যে পার্শিয়াল প্রেসার, তোমরা কোশ্চেন পড়ো ঠিক করে, পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস ইন এ মিক্সচার ডিপেন্ডস অন ইটস নাম্বার অফ মোলস অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার আর নাম্বার অফ মোলস এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, 4 নম্বরটা কি বলেছে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ডাল্টন ল কোনটা? অপশন বি, অপশন বি, পি টোটাল ইকুয়ালস টু P2 প্লাস P3 প্লাস দিস। অ্যামাগার্স ল ডিলস উইথ, অ্যামাগার্স ল কিসের সঙ্গে ডিলস করে? 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে অ্যামাগার্স ল ডিলস উইথ পার্শিয়াল ভলিউম। তাহলে প্রেসার অফ দ্য গ্যাস না, ভলিউম অফ দ্য লিকুইড না, ডেনসিটি অফ দ্য গ্যাস না, অপশন সি ভলিউম অফ দ্য গ্যাস, কারণ এটা তো পার্শিয়াল প্রেসারের ল না। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হবে, কারণ অ্যামাগার্স ল অফ পার্শিয়াল ভলিউম, তো ভলিউম অফ দ্য গ্যাসের সঙ্গে ডিল করে। ঠিক আছে, এবার যে নেক্সট কি আছে, এই দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাকর্ডিং টু অ্যামাগার্স ল। অ্যামাগার্স ল এর কোনটা ঠিক? টোটাল ভলিউম ইজ দ্য প্রোডাক্ট অফ পার্শিয়াল ভলিউম, মানে এখানে প্রোডাক্ট বলেছে, প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই। ঠিক আছে, প্রোডাক্ট মানে যোগফল নয়, কিন্তু প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই, মানে বলেছে পি টোটাল ইজ ইকুয়ালস টু P1 মাল্টিপ্লাই P2 মাল্টিপ্লাই P3, এরকম। এটা নয়, ভুল। 2 নম্বরে কি বলেছে যে টোটাল ভলিউম ইজ ডিফারেন্স ইন পার্শিয়াল প্রেসার, মানে মাইনাস, এটাও ভুল।
টোটাল ভলিউম ইজ সাম অফ পার্সিয়াল ভলিউম, এটা ঠিক। ডি নম্বর কি হচ্ছে, টোটাল ভলিউম ইজ আনরিলেটেড টু দ্য পার্সিয়াল ভলিউম, ভুল। পার্সিয়াল ভলিউমের সঙ্গে টোটাল ভলিউম রিলেট করে, কারণ টোটাল ভলিউম ইজ ইকুয়ালস টু সবার পার্সিয়াল যতগুলো গ্যাস মলিকুল থাকে তাদের পার্সিয়াল ভলিউমের যোগফল, ঠিক আছে। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে, যে টোটাল ভলিউম যেটা সেটা কিনা সাম অফ পার্সিয়াল ভলিউম। আচ্ছা 7 নম্বর কোশ্চেন কি, হুইচ ল ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য ইচ গ্যাস ইন এ মিক্সচার? কোন ল? দেখো, হুইচ ল ইউজড ক্যালকুলেট দ্য প্রেসার এক্সার্টেড বাই, তোমরা বয়েলস ল বার করে দেবে না, ঠিক আছে, যে বয়েলস ল পি প্রপোর্শনাল টু 1/v, এখানে তো প্রেসার আছে তো বয়েলস ল ঠিক, ঠিক আছে, বয়েলস ল কিন্তু ন, এখানে হচ্ছে প্রেসার এক্সার্টেড বাই ইচ গ্যাস ইন এ মিক্সচার, মানে কি একটা মিক্সচারের মধ্যে প্রত্যেকটা গ্যাস যে পার্সিয়াল প্রেসার দিচ্ছে সেটা কোন ল থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, সেটা কি অপশন ডি, সরি অপশন সি ডাল্টন ল, অপশন সি ডাল্টন ল। এখানে প্রেসার এক্সার্টেড বলেছে, যদি ভলিউম বলতো তাহলে হচ্ছে অ্যামাগার্স ল হতো, ঠিক আছে। এখানে হচ্ছে প্রেসার বলেছে তার জন্য হচ্ছে ডাল্টন ল, আর যদি ভলিউম বলতো তাহলে অ্যামাগার্স। আচ্ছা 8 নম্বরটা কি বলছে, যে হুইচ ল অ্যাজিউম গ্যাসেস ডু নট রিঅ্যাক্ট অ্যান্ড বিহেভ আইডিয়ালি? কোন ল বলেছে যে গ্যাস মলিকুল রিঅ্যাক্ট করে না আর বিহেভ আইডিয়ালি? অ্যাভোগাড্রো ল না, ডাল্টন ল অ্যান্ড অ্যামাগার্স ল, ঠিক আছে, ডাল্টন ল আর অ্যামাগার্স ল, এই ল, এখানে একটা অপশন হবে না, এ আর বি, বি অর সি হবে না, ঠিক আছে, এখানে যে দুটো অপশনই ঠিক, কারণ পার্সিয়াল প্রেসার কখন, পার্সিয়াল জিনিসটা কখন আমরা ডিটারমাইন করতে পারি, সেটা পার্সিয়াল প্রেসার হোক বা পার্সিয়াল ভলিউম হোক, কখন আমরা ডিটারমাইন করতে পারবো, যখন প্রত্যেকটা গ্যাস মলিকুল আলাদা আলাদা থাকে, মানে নন রিঅ্যাক্ট করে, মানে একে অপরের সঙ্গে রিঅ্যাক্ট করে না, ঠিক আছে, ডু নট রিঅ্যাক্ট বলেছে, তো তখনই হচ্ছে আমরা তার পার্সিয়াল প্রেসার বা পার্সিয়াল ভলিউম ডিটারমাইন করতে পারবো। তাহলে পার্সিয়াল প্রেসারের লটা কি না ডাল্টন ল, আর পার্সিয়াল ভলিউমের লটা কি অ্যামাগার্স ল, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, মানে বোথ বি অ্যান্ড সি, ঠিক আছে, বি অ্যান্ড সি বোথ, এটাই হচ্ছে অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 9 এর ক্ষেত্রে বলেছে যে ইন অ্যামাগার্স ল ইচ গ্যাস ইজ অ্যাজিউম টু, মানে এখানে বলেছে অ্যামাগার্স ল কি বলেছে, ইচ গ্যাস ইজ অ্যাজিউম টু অকুপাইড ইটস ওন স্পেস অনলি, এটা অনলি হবে, অকুপাই দ্য টোটাল ভলিউম অ্যালোন, বি compressed to zero volume, or be at zero pressure। না, অ্যামাগার্স ল ইচ গ্যাস মলিকুল মানে পার্সিয়াল যে ভলিউম থাকে সেটা কি না অকুপাই দ্য টোটাল ভলিউম অ্যালোন, ঠিক আছে, যে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার হবে, যে ইন অ্যামাগার্স লতে ইচ গ্যাস ইজ অ্যাজিউম টু বি, প্রত্যেকটা গ্যাস মলিকুল কি বলেছে যে টোটাল পার্সিয়াল ভলিউমটা ওটাই হবে, যে টোটাল যে ভলিউম আছে তার মধ্যে সেই গ্যাসটা একটা পার্টিকুলার গ্যাস পার্সিয়াল ভলিউম কি হবে না একটা পার্টিকুলার গ্যাস নিজে কতটা ভলিউম অকুপাই করেছে, অকুপাই দ্য টোটাল ভলিউম অ্যালোন, ঠিক আছে, যে মানে ওই গ্যাসটা তোমার হচ্ছে কতটা ভলিউম অকুপাই করেছে। এবার হচ্ছে দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই জিনিসটা আমি আগে আলোচনা করে নিয়েছি, এটা ধরো একটা রিভাইজড এর মতো হয়ে যাবে, যে কাইনেটিক থিওরি অফ গ্যাস, যে কোন থিওরি, কাইনেটিক থিওরি অফ গ্যাস মানে কোন থিওরিটা কি না, যে থিওরি হচ্ছে গ্যাস সম্বন্ধে মানে ডেসক্রাইব করে, এক্সপ্লেন করে তাদের বিহেভিয়ার, বিভিন্ন রকম গ্যাসের বিহেভিয়ার, তাদের সেই থিওরিটাকে বলা হয় কাইনেটিক থিওরি অফ গ্যাস। তার মেন অ্যাজাম্পশন গুলো কি কি হয় সেগুলো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, যে মেন অ্যাজাম্পশন গুলো যে কি গ্যাস মলিকুলস আর কনস্ট্যান্ট এন্ড র্যান্ডম মোশন, তারপর তার ভলিউম গুলো কিনা অফ দ্য ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুল ইজ নেগলিজিবল কম্পেয়ার টু দ্য মানে কন্টেনারের যে টোটাল ভলিউম, এগুলো সবই আলোচনা হয়ে গেছে অলরেডি, যে নো ইন্ট্রামলিকুলার ফোর্স, তাদের মধ্যে কোনো আকর্ষণ যে বল যে থাকে সেটা নয়, আর তাদের মধ্যে যে কলিশন গুলো হয় সেটা হচ্ছে ইলাস্টিক কলিশন, ঠিক আছে। এবার হচ্ছে যে কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। আমরা কি জানি যে এভারেজ যে কাইনেটিক এনার্জি তার ইকুয়েশনটা কি ইজ ইকুয়ালস টু 3/2 কেটি, এই কেটা কি না কে হচ্ছে বোয়েন কনস্ট্যান্ট, ঠিক আছে, যে এখানে বলেছে যে এভারেজ কাইনেটিক এনার্জি গ্যাস মলিকুল যেটা থাকে সেটা কিনা প্রপোর্শনাল টু টেম্পারেচার, কারণ আমরা লিখেইছি এখানে
যে কাইনেটিক এনার্জি যে ইকুয়েশনটা হয় সেটা কিনা 3/2 কেটি, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট আর টেম্পারেচারটা কি, টিটা কি টেম্পারেচার। এই টেম্পারেচারটাও কিন্তু ইউনিট আমি বারবার বলে দিচ্ছি কেলভিন, ঠিক আছে, এর হচ্ছে ইউনিট হচ্ছে কেলভিন। যদি তোমাদের কোনো একটা গ্যাসের ক্ষেত্রে বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া থাকে আর বলে যে কাইনেটিক এনার্জি ডিটারমাইন করো, তাহলে তোমাদের বলে দিল যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, যে একটা গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি ডিটারমাইন করো। তোমরা জানো, সবাই জানো কে ইজ ইকুয়ালস টু 3/t, কে বোলজম্যান কনস্ট্যান্ট টি। তো টি অনেকে সবাই 0 বলে দিয়েছে, তো 0 ডিগ্রি হয়ে গেল, তো কাইনেটিক এনার্জি 0। এটা কিন্তু নয়, কারণ কাইনেটিক এনার্জির যে টেম্পারেচার সেটা কিন্তু কেলভিন ইউনিটে, মানে কি 3/2 বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু 0 ডিগ্রি টেম্পারেচার, মানে কি 273 কেলভিন। এটা ইউনিট ধরো কেলভিন ইউনিট। এটা এই কে আর এই কে কিন্তু আলাদা, এটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট আর এটা হচ্ছে কেলভিন ইউনিট। তো এবার এটা যে যে মাল্টিপ্লাই করে যে অ্যান্সারটা হবে সেটা হবে, 0 হবে না কিন্তু, ঠিক আছে। আমি বারবার বলছি যে কাইনেটিক এনার্জি যেটা হয় ইকুয়েশনটা থাকে এভারেজ কাইনেটিক এনার্জি, সেটা কিনা 3/2 কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট আর টি টেম্পারেচারটা কিনা কেলভিন ইউনিটে, ঠিক আছে, কেলভিন ইউনিটে। এবার হচ্ছে যে এখান থেকে তাহলে কি কোশ্চেন আসতে পারে, এখানে দেখো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে রয়ে গেছে যে রুট মিন স্কয়ার স্পিড বা রুট মিন স্কয়ার ভেলোসিটি। এটা আমি ডিসকাস করব, এটাও পরে আমি ডিসকাস করব যে বিভিন্ন ধরনের যে স্পিড গুলো থাকে, বিভিন্ন ধরনের যে স্পিড থাকে, রুট মিন স্কয়ার স্পিড, মিন স্কয়ার স্পিড, আবার ম্যাক্সিমাম ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, সেগুলো সবই হচ্ছে আস্তে আস্তে করে আমি ডিসকাস করবো একটা একটা পয়েন্ট করে। আজ শুধু বেসিক থেকে একদম শুরু করেছি, তাই বেসিক থেকে ধীরে ধীরে আমরা একটু ওই জিনিসগুলো যাব। এখানে শুধু একটা রুট মিন স্কয়ার স্পিডটা এসছে কারণ কাইনেটিক গ্যাস ইকুয়েশনে মানে কাইনেটিক যে এনার্জি তার সঙ্গে একটা রিলেশন আছে, আমি এখানে একটু লিখেছিলাম যে রুট মিন স্কয়ার স্পিড যদি আমি ধরি ইকুয়েশনটা ভি আর এম এস ইজ ইকুয়ালস টু রুট 3 kT/m। মানে কি, ধরো এখানে আমি লিখতে পারি যে রুট মিন স্কয়ার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু রুট স্কয়ার রুট অফ 3 kT/m, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 3 RT/M। আচ্ছা, এখানে স্মল এম, এখানে ক্যাপিটাল এম, এখানে কে আর এখানে আর, এদের মধ্যে কি রিলেশন হলো, মানে কি ধরনের ম্যাথমেটিক্যাল চেঞ্জ হয়ে গেল যে এখানে কে টি থেকে আর টি হয়ে গেল আর নিচে স্মল এম মানে মাস থেকে মোলার মাস হয়ে গেল। এটা কি, এমটা হচ্ছে মাস অফ দ্য গ্যাস মলিকুল আর এখানে মোলার মাস অফ দ্য গ্যাস মলিকুল। তো এই চেঞ্জটা কিভাবে হলো, মানে কি তোমাদের হচ্ছে আমি একটা কাজ দিলাম, কে আর আর এদের মধ্যে রিলেশনটা কি, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। তো কে এন্ড আর এর মধ্যে কি রিলেশন আছে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একটা টাস্ক দিলাম আমি, যে এটা বের করো, মানে কোন ইকুয়েশনে কোন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করলে বা কি ধরনের ক্যালকুলেশন এখানে হয়ে গেল যে 3 kT/m থেকে √3 RT/m হয়ে গেল, কি করে হলো, ঠিক আছে। তো তোমরা তাহলে এখান থেকে তোমাদের মাস আর মোলার মাসের মধ্যে কি রিলেশন আছে সেটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে যদি এই ইকুয়েশনটা ঠিক করে তোমরা ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। এবার দেখো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, যেমন যেমন একটা কোশ্চেন এখানে আসতে পারে যে 1 নম্বর ইকুয়েশনে যে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি, এটা একটু রিভিশনের মতো, মানে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, তো তোমরা শুধু রিভিশনের মতো করে কোশ্চেনগুলো আলোচনা করছি এখানে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য গ্যাস মলিকুল ইজ ডিউ টু, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ এই কোশ্চেনগুলো অলরেডি, এই ধরনের কোশ্চেনগুলো আমি আগে আলোচনা করেছি, তার জন্য শুধু আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য গ্যাস ইজ ডিউ টু কি, collision of the gas molecules with the walls of the container। মানে একটা কোশ্চেনটা কি বলেছে যে গ্যাস মলিকুল যে প্রেসারটা দেয় সেটা কিসের জন্য, অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি, মানে গ্যাস মলিকুল যখন দেওয়ালের সঙ্গে কলিশন করে তখন হচ্ছে যে তার ফলে যে প্রেসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্যাসের প্রেসার, ঠিক আছে। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, 2 নম্বর কোশ্চেনটা দেখো যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল, at constant temperature average kinetic energy of the gas molecule কি, at constant temperature the average kinetic energy of the gas molecule is directly proportional to the absolute temperature।
কারণ আমরা জানি কি যে কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি যেটা থাকে কি 3/2 কেটি। তো এভারেজ কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, আর সেটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল। এভারেজ কাইনেটিক এনার্জি যেটা থাকে সেটা কিনা ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, আর এভারেজ কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, প্রেসার ভলিউম কিছু নয়, শুধু টেম্পারেচার উপর ডিপেন্ড করে, আর সেটা কিনা ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট অ্যাজাম্পশন অফ দ্য কাইনেটিক থিওরি। কোনটা অ্যাজাম্পশন হয়? দেখো, অপশন এ কে বলছে গ্যাস মলিকুল অকুপাই নেগলিজিবল ভলিউম, এটা ঠিক। গ্যাস মলিকুল এক্সার্ট নো ফোর্স অন ইচ আদার, একে অপরের উপরে কোনো ফোর্স নেই, মানে ইন্টারমলিকুলার ফোর্স নেই, নেগলিজিবল মানে জিরো, এটাও ঠিক। গ্যাস মলিকুলস আন্ডার ইলাস্টিক কলিশন, এটাও ঠিক। গ্যাস মলিকুল লস কাইনেটিক এনার্জি অন কলিশন, এইটা ভুল। কারণ আমরা জানি একটা অ্যাজাম্পশনে যে গ্যাস মলিকুলগুলো কিনা কলিশনের ফলে কোন রকম কোনো এনার্জি লস হয় না। ঠিক আছে। তো এখানে বলেছে গ্যাস মলিকুল লস কাইনেটিক এনার্জি অন কলিশন, যে কলিশনের ফলে কাইনেটিক এনার্জি লস হয়, এটা ভুল। এর জন্য হচ্ছে নট অ্যাজাম্পশন বলেছে, তো অপশন ডি হচ্ছে রাইট, এটা ভুল। ঠিক আছে। কারণ তোমাদের মনে রাখবে যে কলিশনের ফলে কাইনেটিক কোন ধরনের এনার্জি লস হয় না গ্যাস মলিকুলগুলো। RMS velocity যে হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুল ইজ প্রপোর্শনাল টু, কিসের সঙ্গে প্রপোর্শনাল? দেখো, এক্ষুনি আমি দেখেছি RMS ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3RT বাই M ক্যাপিটাল M, সো VRMS ইজ প্রপোর্শনাল টু রুট টি, রাইট? রুট মিন স্কয়ার ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুল ইজ প্রপোর্শনাল টু অপশন এ রুট টি, কারণ VRMS ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3RT বাই M মোলার মাস ক্যাপিটাল M, এটা ঠিক আছে। তো VRMS ইজ প্রপোর্শনাল টু রুট টি। ঠিক আছে, রুট টির সঙ্গে প্রপোর্শনাল, টি 1/T 1/√T নয়, শুধুমাত্র রুট টি। ঠিক আছে। এবার 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 5 নম্বর বলেছে যে এভারেজ কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ দ্য গ্যাস অ্যাট টেম্পারেচার T ইজ গিভেন বাই 1 mole of the gas at constant at temperature T is given by this 3/2 RT। দেখো, ke average kinetic energy is equals to 3/2 kT, এটা হচ্ছে পার মোল, মলিকুল, পার মলিকুল। ঠিক আছে, এটা হচ্ছে পার মলিকুল। এবার হচ্ছে যদি আমি মোলের ক্ষেত্রে দেখি তখন হচ্ছে 3/2 RT হয়ে যাবে, তখন হচ্ছে এটা পার মোল। ঠিক আছে, যে এভারেজ কাইনেটিক এনার্জি 3/2 কেটি, এটা হচ্ছে একটা মলিকুল, পার মলিকুল। আর যখন এখানে 1 মোল বলে দিয়েছি যে পার মোল, তখন হচ্ছে 3/2 RT। আমি তোমাদের একটা টাস্ক দিয়েছিলাম যে রুট ওভার অফ 3 কেটি বাই এম ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3 RT বাই এম কি করে হলো, এটা যে করতে পারবে সে এটাও করতে পারবে যে একটা মলিকুলের ক্ষেত্রে কে ই এভারেজ 3/2 কেটি হলে এক মোলের ক্ষেত্রে 3/2 RT কি করে হলো। ঠিক আছে, তোমরা চেষ্টা করো, নাহলে আমি নেক্সট এর সেকেন্ড পার্টে আমি এগুলো ডিসকাস করে দেবো কিভাবে বলো। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 3/2 RT। 6 কি বলেছে যে হুইচ গ্যাস উইল হ্যাভ হাইয়েস্ট রুট মিন স্কোয়ার স্পিড RMS ভেলোসিটি অ্যাট দ্য সেম টেম্পারেচার। কোন গ্যাসের ক্ষেত্রে? দেখো, এখানে আমি এক্ষুনি যদি তুমি ইকুয়েশনটা দেখো যে VRMS রুট মিন স্কোয়ার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 3RT বাই M। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি VRMS ইজ প্রপোর্শনাল টু 1/√M, মানে কি যার মাস বেশি তার রুট মিন স্কোয়ার ভেলোসিটি কম, ইনভার্সলি প্রপোর্শনাল। তো সব থেকে হালকা কোনটা? হাইড্রোজেন। সব থেকে হালকা হাইড্রোজেন হলে রুট মিন স্কোয়ার ভেলোসিটিটা বেশি হবে, তাই না? কারণ রুট মিন স্কোয়ার ভেলোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ এম। ঠিক আছে, তো এটা যদি কম হয় তাহলে এটা বেশি হবে, তাহলে সব থেকে কম কার? হাইড্রোজেনের মাস সব থেকে কম। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি, 1 থেকে 36 আমি যখন পিরিয়ডিক টেবিলের কোশ্চেন করাবো তখন তো বারবার বলবো তোমাদের, কিন্তু এখনো আগে থেকে বলে দিচ্ছি যে পিরিয়ডিক টেবিলের 1 থেকে 36 অবধি যত অ্যাটম আছে তাদের পজিশন, তাদের অ্যাটমিক নাম্বার
আর তাদের মাস নাম্বার, এইগুলো তোমাদের একদম মনে মানে মাথার মধ্যে থাকা দরকার, না হলে কিন্তু খুব সহজ সহজ কোশ্চেন স্কিপ মানে করতে পারবে না, ঠিক আছে। তো 1 থেকে 36 অব্দি সবার পজিশন কোন রোতে থাকে, কোন কলামে থাকে, ঠিক আছে। আর হচ্ছে তাদের অ্যাটমিক নাম্বার আর তাদের মাস নাম্বারটা কিন্তু মনে রাখতেই হবে, না হলে তোমরা খুব ছোট ছোট জিনিসগুলো পারবে না, ঠিক আছে। তো এটা আমি বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি যে 1 থেকে 36, মিনিমাম 1 থেকে 36 অব্দি তোমরা মনে রাখবে। তো হাইড্রোজেনের ভর সব থেকে কম, মাসটা সব থেকে কম, এই জন্য হচ্ছে রুট মিন স্কয়ার স্পিডটা হচ্ছে সব থেকে বেশি। 7এর কোশ্চেনটা কি বলেছে যে at a given temperature if the molar mass of the gas increase, তাহলে the average speed of the gas molecule কি হবে, এক্ষুনি দেখো। এভারেজ স্পিড আমি যদি ধরলাম, আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি ধরলাম রুট মিন স্কয়ারটা হচ্ছে তার এভারেজ স্পিড, সেটা মাসের সঙ্গে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো যার মাস যত বেশি হবে তার স্পিডটা তত কম হবে। তাহলে এখানে যে কোশ্চেনটা বলেছে যে গ্যাসেস ইনক্রিজেস, যে মোলার মাসটা আমি বাড়াচ্ছি, তাহলে কি তো স্পিডটা হচ্ছে কমে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। কারণ এটা হচ্ছে এই যে গ্যাসের যে ভলিউম, মানে সরি, গ্যাসের যে ভেলোসিটি মানে স্পিড আর মাস, সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, একে অপর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তো তার জন্য যদি আমি মাসটা বাড়াই, মোলার মাস বাড়াই, তাহলে তার স্পিডটা হচ্ছে কম হয়ে যাবে, ডিক্রিজেস, ঠিক আছে, ডিক্রিজেস, বি। এবার হচ্ছে যে দেখো 8 নম্বরের কোশ্চেন কি হচ্ছে, কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল ডিপেন্ডস, কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল, ঠিক আছে, কিসের উপর নির্ভর করে। কোশ্চেন নম্বর 8 দেখো, কোশ্চেন নম্বর 8 বলেছে যে কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল ডিপেন্ডস অন, আমরা কি জানি কাইনেটিক এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল এবার হচ্ছে কাইনেটিক এনার্জি 3/2 কেটি, শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে, টেম্পারেচার অফ দ্য গ্যাস, ঠিক আছে। মাস অফ দ্য গ্যাস নো, ভলিউম অফ দ্য গ্যাস নো, প্রেসার অফ দ্য গ্যাস নো, শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে, ঠিক আছে। 9 কি বলেছে, ইফ দ্য টেম্পারেচার অফ দ্য আইডিয়াল গ্যাস ইজ ডবল, যে যদি টেম্পারেচারটাকে বাড়িয়ে দেওয়া হয়, ডবল করে দেওয়া হয়, তাহলে এভারেজ কাইনেটিক এনার্জি ভ্যালুটা কি হবে, হাফ হয়ে যাবে, ডবল হয়ে যাবে, 4 টাইম হয়ে যাবে, রিমেন সেম। রিমেন সেম তো থাকবেই না, তাহলে আমি কি বলেছি যে টেম্পারেচারটাকে ডবল করে দিচ্ছি, আমি এই ইকুয়েশনটাকে ধরলাম, এটা সমান কি 1.5 কেটি, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি বলছি যে টেম্পারেচারটাকে আমি ডবল করে দিচ্ছি, কে 2টি করে দিলাম, তো এখানে 2 কেটে যাবে, সো 3 কেটি, তাহলে কাইনেটিক এনার্জিটা কি হবে, এর সঙ্গে এটা কি ডবল হয়ে গেল, দুগুণ, সো বিকাম ডবল হয়ে যাবে। যদি টেম্পারেচারটাকে আমি ডবল করি, কাইনেটিক এনার্জিটাও হচ্ছে ডবল হয়ে যাবে, ঠিক আছে। যে যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচারটাকে আমি ডবল করি, তাহলে হচ্ছে তার এভারেজ কাইনেটিক এনার্জিটাও ডবল হয়ে যাবে। এবার দেখো 10-এর জায়গায় বলেছে যে ইন এ কাইনেটিক থিওরি প্রেসার পি অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ রিলেটেড টু ডেনসিটি অ্যান্ড আরএমএস, মানে তার ডেনসিটি রো আর রুট মিন স্কয়ার ভেলোসিটি আরএমএস এর মধ্যে কি সম্পর্ক আছে। আচ্ছা, এটা শুধু তোমরা এখানে না ম্যাথমেটিক্যাল টার্মটা মনে রাখো, এক্ষুনি আমি নেক্সট স্লাইডেই এই সম্বন্ধে পড়াবো, সেখান থেকে আমি বলে দেবো যে এটা কিভাবে হয়েছে, ঠিক আছে। এখানে শুধু এটা মনে রাখো যে প্রেসার পি ইজ ইকুয়ালস টু 1/3 রো ডেনসিটি আর সি আর এম এস এর মানে রুট মিন স্কোয়ারের স্কোয়ার, রুট মিন স্কোয়ার ভেলোসিটি স্কোয়ার, মানে অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার, যে প্রেসার আর তার ডেনসিটি রো আর রুট মিন স্কোয়ার স্পিড যে ভেলোসিটি আর এম এস এর মধ্যে কি রিলেশন আছে না, পি ইজ ইকুয়ালস টু 1/3 রো ভি আর এম এস এর স্কোয়ার। এটা কি করে হলো আমি এক্ষুনি ডিসকাস করবো, নেক্সট স্লাইডে ডিসকাস করবো। তো এখানে আমি ডিসকাস করছি না, শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি যে কি হয়, ঠিক আছে। এবার দেখো এবার বলছে ডেরিভেশন অফ আইডিয়াল গ্যাস ল ফ্রম কাইনেটিক থিওরি। আমরা এখানে কাইনেটিক থিওরি পড়েছি, দেখো এখানে আমরা অত বেশি কিভাবে কাইনেটিক থিওরি থেকে কিভাবে আমরা প্রেসারের ইকুয়েশন পেলাম সে ডিটেলস ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা করছি না, আমি সিধা সিধা উঠিয়ে নিচ্ছি এখানে যে কাইনেটিক থিওরির থেকে প্রেসারের তার ম্যাথমেটিক্যাল টার্মটা কি হয়, আমি কিভাবে ডিটারমাইন করলাম, অত কিছু দরকার নেই এখানে, ম্যাথমেটিক্যালি তোমাকে ডিটারমাইন করতে হবে না, এখানে শুধু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলোই মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন এখানে এটা ডিটারমাইন করা যায়, তোমরা বিএসসির সময় অনেকে ডিটারমাইন করেছে এই কোশ্চেনটা, তো আমাদের এখানে দরকার নেই, আমরা কারণ শুধু এমসিকিউ এ ফোকাস করছি, তো আমরা শুধু তার ম্যাথমেটিক্যাল টার্মটাই মনে রাখবো, ঠিক আছে। তো ফ্রম দ্য কাইনেটিক থিওরি আমরা থেকে
পাই প্রেসারের যে এক্সপ্রেশনটা অফ দ্য গ্যাস সেটা কিনা P is equals to 1/3 n m c স্কোয়ার বার v। ঠিক আছে, এখানে পিটা হচ্ছে প্রেসার, এই যে এনটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস, আর এমটা হচ্ছে মাস অফ ওয়ান মলিকুল, সি স্কোয়ার বারটা হচ্ছে মিন স্কোয়ার ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুল, আর ভিটা হচ্ছে ভলিউম অফ দ্য গ্যাস মলিকুল। ঠিক আছে, যদি কেউ বলো যে এটা কোথা থেকে এসছে, সে কোনো একটা বই থেকে বা নিজের বিএসসি নোটটা খুলে দেখে নাও কিভাবে এটা ডিটারমাইন করা হয়েছে। ঠিক আছে, এবার বলেছে যে আমরা জানি কাইনেটিক এনার্জি পার মলিকুল কে ই ইজ ইকুয়ালস টু হাফ অফ এম সি স্কোয়ার বার। ঠিক আছে, এটাও ডিটারমাইন করা যায়, তোমাদের শুধু মনে রাখার দরকার নেই, শুধু ম্যাথমেটিক্স মনে রাখো তোমরা। ঠিক আছে, যে ওই ডিফাইন্ড কাইনেটিক এনার্জি পার মলিকুল, যে পার মলিকুলের কাইনেটিক এনার্জি হাফ অফ এম সি স্কোয়ার বার। তো তাহলে আমরা এই কাইনেটিক, এবার বলছি দেখো এখানে প্রেসার ইকুয়েশন পিভি ইকুয়ালস টু, মানে এইখান থেকে এসছে, এইখান থেকে এই ইকুয়েশনটা এসছে যে পিভি ইকুয়ালস টু 2/3 n হাফ অফ এম সি স্কোয়ার। এটাকে কাটাকুটি করে পেলাম তোমার হচ্ছে 2/3 n কেই, কেই মানে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, যে পিভি ইকুয়ালস টু 2/3 n কেই। তোমরা শুধু ম্যাথমেটিক্যাল টার্মগুলো মনে রাখো, কিভাবে ডিরাইভ করতে হবে সেগুলো যদি এক্সপ্লেন করতে যাই তাহলে অনেক বড় একটা নোটস হয়ে যাবে। ঠিক আছে, এবার যেহেতু এভারেজ কাইনেটিক এনার্জি একটা টেম্পারেচারে আমরা জানি 3/2 কেবিটি, কেবিটি মানে হচ্ছে এটা হচ্ছে কেবিটি বা কেটি বলতে পারো, কেবি মানে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। তো এই কে এর জায়গায় আমরা 3/2 কেবিটি বসাবো। সেটা কিরকম, যে পিভি ইকুয়ালস টু 2/3 n বসিয়ে দিলাম, এবার হচ্ছে 3/2 কেবিটি বা কেটি। ঠিক আছে, এটা কাটাকাটি করে এই দুটো কেটে গেল, সো পিভি ইকুয়ালস টু n কেটি বা কেবি বোলজম্যান কনস্ট্যান্ট কেবিটি করতে পারি। এই n নাম্বার অফ মলিকুলস ইজ ইকুয়ালস টু n নাম্বার অফ মোলস ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, পিভি ইকুয়ালস টু n এর জায়গায় n স্মল n মানে নাম্বার অফ মোলস ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, এটা হচ্ছে কেবি বোলজম্যান কনস্ট্যান্ট ইনটু টি। এবার যে এন এ আর কেবি এটাকে আমরা কি বলতে পারি, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যে এন আর টি, আর ইজ ইকুয়ালস টু এন এ কেবি। ঠিক আছে, কেবি বা কে বলতে পারি। এই দেখো এই টার্মটা হচ্ছে তোমাদের এক্ষুনি যে টার্ম, যে মানে টাস্কটা দিয়েছিলাম না, √3 কেটি বাই স্মল এম ইজ ইকুয়ালস টু √3 RT বাই ক্যাপিটাল এম, কি করে হলো এটা ডিটারমাইন করতে পারবে যদি কেউ এই ইকুয়েশনটা জানে যে আর ইজ ইকুয়ালস টু এন এ কেবিটি। সো কেবি ইজ ইকুয়ালস টু কি হবে, আর বাই এন এ, রাইট। তো এই ইকুয়েশনটাতে দেখো স্কোয়ার রুট অফ 3 কে এর জায়গায় যদি আমরা আর বাই এন এ লিখে দেই, আর এখানে টি হয়ে গেল, এখানে স্মল এম ছিল, তো ইন্টু এম ইজ ইকুয়ালস টু √of 3RT, নিচে এন এ এম মানে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু মাস অফ দ্য গ্যাস মলিকুলস হয়ে যায় মোলার মাস। বুঝে গেল কিভাবে তাহলে হলো, যে করে নিয়েছিল ভালো, আর যে করতে পারোনি সে দেখে নাও। এখানে কি হয় না √of 3 কেটি বাই স্মল এম, সেখান এটা কি হবে না এই যে কে বা বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা কি বসাবো, এই ভ্যালুটা বসাবো আর বাই এন এ, সেটা কেমন 3 বাই কে এর জায়গায় আর বাই এন এ বসিয়ে দিলাম, আর এখানে টি আর এমটা ছিল, তো টি হয়ে গেল এম হয়ে গেল। এবার এই যে অ্যাভোগাড্রো নাম্বার ইনটু মাস অফ ইচ গ্যাস মলিকুল ইজ ইকুয়ালস টু মোলার মাস অফ দ্য গ্যাস মলিকুল। ঠিক আছে, সো ক্যাপিটাল এম, তো নিচের এই পুরো সেকশনটা ক্যাপিটাল এম হয়ে যাবে, সো স্কোয়ার রুট অফ 3RT বাই এম হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে এই জন্য হচ্ছে √of 3KT বাই স্মল এম ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3RT বাই ক্যাপিটাল এম। সো এখানে দেখো আমরা যে মেন টপিকটা ছিল যে পিভি ইকুয়ালস টু এনআরটি এভাবে বেরোলো, তার মানে এই যে পিভি ইকুয়ালস টু এনকেটি, তারপর হচ্ছে তোমার আর এর ভ্যালুটা এন কে বসিয়ে দিলে পিভি ইকুয়ালস টু এনআরটি হয়ে যায়। আর দিস ইজ কল্ড, এটাকেই বলা হয় আইডিয়াল গ্যাস ল। ঠিক আছে, এইভাবে হচ্ছে কাইনেটিক
থিওরি থেকে আমরা কাইনেটিক থিওরি থেকে আইডিয়াল গ্যাস লটাকে ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে যে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। এই শুধুমাত্র যে আইডিয়াল ল যে ডেরিভেশন সেটা কাইনেটিক থিওরি থেকে যে পেয়েছি সেখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা দেখো। তো এক নম্বর হতে পারে, কোশ্চেন হতে পারে যে দেখো এক নম্বর যে অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি অফ দ্য গ্যাস দ্য প্রেসার অফ দ্য গ্যাস ইজ ডিউ টু, কিসের জন্য হয়, এগুলো বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, ইলাস্টিক কলিশন অফ দ্য গ্যাস মলিকুলস উইথ দ্য ওয়ালস। ঠিক আছে, যে অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি অফ দ্য গ্যাস দ্য প্রেসার অফ দ্য গ্যাস, যে গ্যাসের প্রেসারটা কোথা থেকে আসে না, গ্যাস মলিকুলগুলো যখন দেওয়ালে কলিশন করবে সেই কলিশনের ফলে যে প্রেসারটা জেনারেট হয় সেটা হচ্ছে গ্যাস মলিকুল প্রেসার। কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসোলুট টেম্পারেচার। বারবার বলছি যে কে ইজ ইকুয়ালস টু 3/2 কে ই এভারেজ কাইনেটিক এনার্জি is equals to 3/2 kT, so temperature সঙ্গে directly proportional. The root mean square speed RMS speed of the gas molecule is given by এই যে square root of 3 kT by m। এটা মনে রাখো, দেখো এখানে স্মল m দেওয়া আছে, প্রত্যেকটা অপশনে স্মল m আছে, কিন্তু যদি ক্যাপিটাল m দিয়ে দিত তখন কিন্তু আলাদা হয়ে যেত। মানে CRMS বা VRMS is equals to root over of 3 kT, এখানে কিন্তু মনে রাখবে স্মল m, আর যদি ক্যাপিটাল এম হয় তখন হচ্ছে রুট ওভার অফ 3RT হয়ে যায়, আর এম হয়ে যায়, ক্যাপিটাল এম হয়ে যায়। ঠিক আছে, এবার যে 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাজাম্পশন অফ দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, যে কোনটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে অ্যাজাম্পশন নয়, মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বিভিন্ন রকম অ্যাজাম্পশন গুলো হয় সেগুলোর মধ্যে কোনটা নয়। অপশন এটা কি মলিকুল হ্যাভ নেগলিজিবল ভলিউম, এটা ঠিক। দেয়ার আর অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দ্য মলিকুলস, এইটা ভুল, কারণ গ্যাস মলিকুলের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স বা ইন্ট্রামলিকুলার ফোর্স নেই। কলিশনস আর ইলাস্টিক, এটা ঠিক। মলিকুলস আর ইন কনস্ট্যান্ট র্যান্ডম মোশন, এটাও ঠিক, যে গ্যাস মলিকুলগুলো থাকে তার হচ্ছে কনস্ট্যান্ট র্যান্ডম মোশনে থাকে। ঠিক আছে, সো অপশন বিটা হচ্ছে ভুল, মানে অ্যাজাম্পশনের মধ্যে থাকে না, কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুলার অ্যাজাম্পশনের মধ্যে থাকে না। ঠিক আছে, এবার যে 6 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, 6 নম্বর বলেছে যে ইফ দ্য টেম্পারেচার অফ দ্য আইডিয়াল গ্যাস ডবল, এটা অলরেডি ডিসকাস করে নিয়েছি আমরা, এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুলস উইল বি ডবল। ঠিক আছে, এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। হুইচ ইকুয়েশন, 7 নম্বর দেখো, হুইচ ইকুয়েশন রিপ্রেজেন্ট আইডিয়াল গ্যাস ল ডিরাইভড ফ্রম দ্য কাইনেটিক থিওরি, কোনটা, PV ইকুয়ালস টু nRT। যে কাইনেটিক থিওরি থেকে যে আমরা আইডিয়াল গ্যাস লটা ডিরাইভ করেছি সেটা কোনটা, PV ইকুয়ালস টু nRT। ঠিক আছে, এটা নয় কিন্তু, PV ইকুয়ালস টু nRT প্লাস A নয়, PV ইকুয়ালস টু nRও নয়, আর PVN ইকুয়ালস টু CP এটাও নয়, কোনটা হবে না, PV ইকুয়ালস টু nRT। এবার যে 8 নম্বরটা দেখো, at constant temperature when volume of the gas is half pressure becomes, কি হবে, PV equals to nRT। ঠিক আছে, at constant temperature, temperature constant, ভলিউম বলেছে হাফ, মানে V2 হবে V1/2 হাফ, তাহলে প্রেসারটা কি হবে, P2টা কি হবে, কত হবে। দেখো আমি ধরলাম প্রথমে প্রেসার 1 ছিল, ভলিউম 1 ছিল, সো এন তো নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট হবে, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হবে, টেম্পারেচারও কনস্ট্যান্ট। দ্বিতীয়তে কি হলো, আমি ধরলাম দ্বিতীয় কন্ডিশনে P2 V2 ইকুয়ালস টু nRT। ঠিক আছে, এবার হচ্ছে P2 আমাদের বের করতে হবে, তো P2 থাকলো, V2টা কি না হাফ হয়ে গেছে, কি কার হাফ হয়ে গেছে, V1/2। এই nRTর জায়গাতে আমরা P1 V1 করে দিলাম, P1 V1। এবার দেখো V1 V1 ক্যান্সেল, ঠিক আছে, তাহলে লেফট সাইডে কি থাকে, P2/2, আর রাইট সাইডে P1, সো P2 ইকুয়ালস টু 2P1। তার মানে কি প্রেসারটা হচ্ছে ডবল হয়ে যাবে, যে যদি আমি কনস্ট্যান্ট টেম্পারেচারে ভলিউমকে হাফ করে দেই, ঠিক আছে, একটা কন্টেনার আছে সেটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে কনস্ট্যান্ট টেম্পারেচার আমরা ভলিউমটাকে হাফ করে দিয়েছি, তাহলে তার মধ্যে যে প্রেসার সেটা কি হবে, ডবল হয়ে যায়। 9 নম্বরে কি হয়, 9 নম্বরটা দেখো, 9 নম্বরে কি আছে,
যে at temperature the temperature at which the kinetic energy of the gas molecule 0. দেখো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু কি 3/2 kT। কোন টেম্পারেচারে এটা 0 হয়ে যাবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টি ইকুয়ালস টু 0, তাহলে এটা 0 হয়ে যাবে। কিন্তু না, আমি বারবার বলেছি টি হচ্ছে কেলভিন ইউনিটে ইউজ হয় এখানে। এই যে এভারেজ কাইনেটিক এনার্জি সেখানে টেম্পারেচারটা কিন্তু কেলভিন ইউনিট ইউজ হয়। তো টির মানটা হচ্ছে এখানে হয়ে যাবে 0 কেলভিন। 0 কেলভিন মানে কি, টি কে 0 করতে হবে, তো টি কে 0 কেলভিন হতে হবে। 0 কেলভিন মানে 273 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে গিয়ে 0 কেলভিন হয়। কারণ এক দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কি 273 কেলভিন, কিন্তু 0 কেলভিন সমান হবে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অ্যান্সারটা হয়ে যাবে সি, মাইনাস 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 কেলভিন হতে হবে, ঠিক আছে, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। যে যদি টেম্পারেচারটা মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তার মানে কি 0 ডিগ্রি কেলভিন, সরি 0 কেলভিন, 0 ডিগ্রি নয় 0 কেলভিন। 0 কেলভিন মানে কি এই টিটা হচ্ছে 0 হয়ে যাবে। তো টি 0 হয়ে যাবে মানে পুরো জিনিসটাই 0 হয়ে যাবে, তো এভারেজ কাইনেটিক এনার্জিও 0 হয়ে যাবে। তো দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল বিকাম 0, সেটা হচ্ছে মাইনাস 273। এখানে অনেক অপশন দিয়ে দিতে পারে যে পজিটিভে থাকতে পারে যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে মাইনাস 273, ঠিক আছে। 10 নম্বরে কি বলেছে যে হুইচ ফলোইং উইল ইনক্রিজ দ্য টেম্পারেচার অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি। যে টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে কোন জিনিসটা বাড়তে থাকে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি, বলো। যে আমরা যদি টেম্পারেচারটাকে বাড়াতে থাকি আর ওর সঙ্গে কোন জিনিসটা, হুইচ অফ দ্য ফলোইং উইল ইনক্রিজ দ্য টেম্পারেচার অ্যাকর্ডিং টু কাইনেটিক। মলিকুলার মাস না, মলিকুলার মাস টেম্পারেচারের সঙ্গে বাড়ে না। কোনো একটা গ্যাসের যে মাস ভর সেটা কি টেম্পারেচারের সঙ্গে বাড়তে থাকে না, টেম্পারেচার বাড়লে তার কোনো এফেক্ট হয় না। নাম্বার অফ মলিকুলস এটাও নয়। গ্যাস কনস্ট্যান্ট তো আর এর ভ্যালু কোনো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, সেটা কনস্ট্যান্ট, তো এটাও নয়। তার মানে এভারেজ কাইনেটিক এনার্জি এটা বাড়তে থাকে। যদি আমরা টেম্পারেচার বাড়াই এভারেজ কাইনেটিক এনার্জি বাড়তে থাকে, কারণ এভারেজ কাইনেটিক এনার্জি কি কেই, এই যে এক্ষুনি বলেছিলাম কে ইজ ইকুয়ালস টু 3/2 কেটি। তো টেম্পারেচারটা যদি বাড়াতে থাকে তাহলে কে এর ভ্যালু বাড়তে থাকে, সো এভারেজ কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। অ্যান্সারটা কি হবে সি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট টপিক হচ্ছে গ্রাহামস ল। গ্রাহামস ল তোমরা সবাই জানো যে গ্রাহামস ল হচ্ছে মানে গ্রাহামস লর ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডিফিউশন, একটা ইফিউশন। মানে ওই যে হয় না একটা উদাহরণ দেয় তোমাদের মানে ক্লাসে সবাই দেয় উদাহরণটা, যে গ্রাহামস ল মানে হচ্ছে তুমি একটা রুমের মধ্যে ধূপ বা একটা সেন্ট স্প্রে করে দিলে, তো সেটা যে ছড়িয়ে যায় সেটা হাওয়ার সঙ্গে, সেটা হচ্ছে গ্রাহামস ল মেনে চলে। সেই গ্রাহামস লটা কিরকম না, এখানে দেখো যে তার ডেফিনেশনটা আমরা বলবো এখানে, যে রেট অফ ডিফিউশন আর ইফিউশন। এই ডিফিউশন কি আর ইফিউশন কি এর ডেফিনেশনটা আমি পরে ডিসকাস করছি। শুধু মনে রাখো রেট অফ ডিফিউশন অর ইফিউশন অফ দ্য গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ মোলার মাস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। মানে কি, যে তার রেটটা হয় যে ওই যে ডিফিউশন বা ইফিউশনের যে রেট সেটা কিনা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ মোলার মাস বা মলিকুলার ওয়েট, ঠিক আছে। ধরলাম দুটো গ্যাস 1 and 2, এরকম দুটো গ্যাস 1 and 2 আছে, তাদের রেটটা হচ্ছে R1 and R2, আর তাদের মোলার মাস হচ্ছে M1 and M2। তো তখন কি হবে, R1 বাই R2 হয়ে যাবে ইনভার্সলি প্রপোর্শনাল, সো M2টা উপরে চলে যাবে, M1টা নিচে চলে যাবে। এটাই হচ্ছে গ্রাহামস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম, যে R1 বাই R2 ইজ ইকুয়ালস টু, মানে কি R1 বাই R2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ M2 বাই M1। M1 বাই M2 নয় কিন্তু M2 বাই M1, কারণ Rটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ M, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যদি M এর ভ্যালু বেশি হয় R এর ভ্যালু কম হবে। কারণটা কি না, R ইজ ইনভার্সলি প্রপোর্শনাল 1 বাই রুট M। তো মাসের সঙ্গে বা মলিকুলার ওয়েটের সঙ্গে রেটটা কি না ইনভার্সলি প্রপোর্শনাল। তো যদি কোনো গ্যাসের মাস বেশি হয় তার রেট কম হবে। তো এটাই বলেছে যে লাইটার গ্যাস মানে হালকা গ্যাস, মানে কি তার মাসটা কম, তাহলে সেটা হচ্ছে ডিফিউজ ফাস্টার, তার স্পিড বেশি হবে।
দেন দ্য হেভিয়ার গ্যাস, ভারী গ্যাস। মানে ভারী একটা কমন সেন্স থাকে যে ভারী জিনিস এর স্পিড কম হয়, হালকা জিনিসের স্পিড বেশি হয়, সেটা সমস্ত ক্ষেত্রে, সে চাহে গ্যাস হোক, সলিড হোক, বা যে কোনো ক্ষেত্রে। তার জন্য লাইটার গ্যাসটা হচ্ছে তার ডিফিউশনের রেটটা ফাস্ট হবে, মানে দ্রুত হবে, আর হেভিয়ার গ্যাস যেটা থাকে তা স্লো হবে। তো সেটা হচ্ছে গ্রাহামস ল। এবার ডিফিউশন কাকে বলে আর ইফিউশন কাকে বলে? ডিফিউশন হচ্ছে যে যখন কোনো একটা গ্যাস হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভ করবে। ঠিক আছে, আমি ধরলাম এখানে হাই কনসেন্ট্রেশন, সেখান থেকে যখন লো কনসেন্ট্রেশনের দিকে যায় সেটাকে বলা হয় ডিফিউশন। আর ইফিউশন কখন বলবে না, ইফিউশনটা হচ্ছে কোনো একটা ছোট্ট একটা ছিদ্র দিয়ে, ধরলাম এটা একটা হোল আছে এখানে, ছোট্ট একটা ছিদ্র, এখান থেকে যদি কোনো একটা গ্যাস যে পাস করবে একটা স্পিডে, সেইটাকে বলা হয় উইথাউট এনি কলিশন, যে কোনো রকম ধাক্কাধাক্কি বা কলিশন হয় না, উইথাউট এনি কলিশন যখন একটা টেনি ছোট হোল দিয়ে যখন একটা গ্যাস বেরোতে থাকে, সেইটাকে বলা হয়, তার ডেফিনেশনটাকে বলা হয় ইফিউশন। ঠিক আছে, সেটাকে কি বলা হয় না ইফিউশন। তো তো ডিফিউশন কাকে বলা হলো আর ইফিউশন কাকে বলা? ডিফিউশন হচ্ছে যখন একটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যখন মুভ হয় গ্যাস মলিকুলগুলো, তাদেরকে বলা হয় ডিফিউশন। আর ইফিউশন হচ্ছে একটা যখন ছোট্ট একটা হোল দিয়ে যখন গ্যাস পাস করে কোন রকম কোনো কলিশন ছাড়াই, তাকে বলা হয় ইফিউশন। ঠিক আছে, তো কাইনেটিক মলিকুলার থিওরি কি বলছে যে গ্যাস উইথ লোয়ার মোলার মাস হ্যাভ হায়ার স্পিড, অবভিয়াসলি, কারণ আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট এম। তো লোয়ার মাস যেটা থাকে সেটা হচ্ছে তার হায়ার স্পিড হবেই সেটা। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেনের যে ডিফিউশন রেট সেটা কিনা 4 টাইমস ফাস্টার দেন অক্সিজেন। কেন না, হাইড্রোজেনের যে মাস থাকে, ধরলাম MH2, সেটা কি 2, আর অক্সিজেন কত, মাস অফ অক্সিজেন 32। ঠিক আছে, তাহলে দেখো, আমি ধরলাম আর হাইড্রোজেন ডিভাইডেড বাই আর, মানে রেট অফ হাইড্রোজেন বাই অক্সিজেন ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ, এটা কার উপরে যাবে, MO2 যাবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল, আর এম হাইড্রোজেন নিচে থাকবে। ঠিক আছে, তো এটা সমান আমি লিখতে পারি স্কোয়ার রুট অফ MO2 কি 32 ডিভাইডেড বাই, তো সমান দিয়ে কি বলতে হবে, MO2 টা কি 32 ডিভাইডেড বাই হাইড্রোজেনের ওয়েট কত 2, তাহলে ইকুয়ালস টু রুট ওভার অফ 32 কে 2 দিয়ে ভাগ করলে কি 16, তো স্কোয়ার রুট অফ 16 কত হয় 4, এই জন্য 4 টাইমস, মানে কি RH2 হয়ে যাবে ইকুয়ালস টু 4 RO2, 4 গুণ বেশি। ঠিক আছে, হাইড্রোজেনের যে স্পিড সেটা কিনা অক্সিজেনের থেকে 4 গুণ বেশি। ঠিক আছে, কিন্তু এর কিছু লিমিটেশন আছে, সেটা কিনা ফর আইডিয়াল গ্যাস আন্ডার লো প্রেসার আর হাই হাই টেম্পারেচার। মানে এই যে গ্রাহামস লটা থাকে, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস কোন কন্ডিশনে গ্রাহামস লটাকে মানবে না, লো প্রেসার আর হাই টেম্পারেচার, লো প্রেসার আর হাই টেম্পারেচার। ঠিক আছে, যে লো প্রেসার আর হাই টেম্পারেচার কন্ডিশনে আইডিয়াল গ্যাসগুলো হচ্ছে এই গ্রাহামস ল অফ ডিফিউশনটা মেনে চলে। ঠিক আছে, আর দ্বিতীয় কন্ডিশনটা কি আছে, লিমিটেশনটা কি না, এই এই সিচুয়েশনের ক্ষেত্রে গ্যাস মলিকুলগুলো নিজে মানে ইন্টারাক্ট করে না, আর নন আইডিয়াল বিহেভিয়ার দেখায়। মানে গ্রাহামস লর ক্ষেত্রে যে গ্যাস মলিকুলগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে আইডিয়াল গ্যাস নয়, আর মানে ইন্টারাকশন করে না, নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন করে না। ঠিক আছে, এর অ্যাপ্লিকেশন কি না, এর অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা বলতে পারি যে গ্যাস মলিকুলগুলো সেপারেট করতে ইউজ করা যেতে পারে, বা বিভিন্ন রকম কোন গ্যাসের স্পিড বেশি কোন গ্যাসের স্পিড কম সেটা ডিটারমাইন করার জন্য কিন্তু আমরা এই গ্রাহামস ল অফ ডিফিউশনটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, গ্রাহামস ল অফ ডিফিউশন থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করব। যেমন 1 নম্বর দেখো, কোশ্চেনটা পড়ো, Graham's law of diffusion, দেখো 1 নম্বর কোশ্চেনটা পড়ো, Graham's law state that the rate of diffusion of the gas molecule inversely proportional to, কোনটা, যে এই যে রেট থাকে সেটা কিনা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই স্কোয়ার রুট অফ এম, রাইট। তো স্কোয়ার রুট অফ ডেন্সিটি না, ইটস মোলার মাস না, ইটস প্রেসার না,
স্কোয়ার রুট অফ ইটস মোলার মাস, স্কোয়ার রুট অফ ইটস মোলার মাস, ঠিক আছে। এই দুটো অপশন কিন্তু দেখো বি অ্যান্ড সি কিন্তু তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে রেটটা হচ্ছে স্কোয়ার রুট অফ মোলার মাসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে দুটো গ্যাস আছে এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। এই এক্স এর মোলার মাস এম এক্স ইজ ইকুয়ালস টু 16 আর এম ওয়াই মোলার মাস হচ্ছে 4। এবার বলেছে যে এদের যে রেশিও মানে আর এক্স আর আর ওয়াই এটা কত হবে। তো আমরা দেখো আর এক্স বাই আর ওয়াই ইকুয়ালস টু আমরা এটা করতে পারি রুট ওভার অফ এই আর ওয়াইটা উপরে চলে যাবে মানে এম ওয়াইটা উপরে চলে যাবে, নিচে এসে যাবে কি এম এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 4/16 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 4 দিয়ে ভাগ হয়ে যাবে 1/4। মানে কি এটাকে আমরা এরকম লিখতে পারি স্কোয়ার রুট অফ 1/4 মানে কি 1/2, ঠিক আছে। সেটাকে আমরা এরকম লিখতে পারি 1:2, ঠিক আছে। তো অপশান এই যে দুটো গ্যাস যাদের মোলার মাস দেওয়া আছে 16 আর 4 তাদের রেশিওটা কত 1/2। এবার বলেছে দেখো 3 নম্বরটাকে বলছে দ্য রেট অফ ডিফিউশন অফ এ দেওয়া আছে ইজ টোয়াইস দ্যাট অফ বি, মানে রেট অফ ডিফিউশন যেটা আছে সেটা এর যে রেট সেটা কিনা টোয়াইস অফ বি, বির থেকে দুগুণ। তাহলে তাদের এবার বলেছে যে মোলার মাস এর দেওয়া আছে 16, এ গ্যাস যে আছে তার মোলার মাসটা দেওয়া আছে 16, তাহলে বি এরটা কত। এটাও খুব সহজ। 3 নম্বর কোশ্চেনটা করছি দেখো, যে একদম জিনিসগুলো লিখে লিখে দেখো যে রেট অফ এ আর এ ইকুয়ালস টু টোয়াইস অফ বি বলেছে, মানে 2 আর বি দেওয়া আছে এম এ দেওয়া আছে 16, আমাকে বের করতে হবে এম বি। তো আমরা দেখো আর এ বাই আর বি এটাকে এরকম লিখতে পারি যে আর এ বাই আর বি, মানে আর এর জায়গাতে বি এর ভ্যালুটা বি এর 2b বাই আর বি, তাই না। মানে এই যে আর এ এর জায়গাতে আমি বসালাম 2rb, সো 2rb বাই আরবি ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি এখানে স্কোয়ার রুট অফ আরবিটা নিচে, সো এমবিটা উপরে চলে যাবে এমবি ডিভাইডেড বাই এম এ কত 16। তো এটা থেকে কত পাই 2 ইজ ইকুয়ালস টু রুট অফ এম বি বাই আমি এরকম করে দিলাম যে রুট অফ 16। রুট অফ 16 মানে কি 4, মানে আমি এরকম লিখতে পারি স্কোয়ার রুট অফ এম বি ডিভাইডেড বাই 4। তো আমি এটাকে ঘুরিয়ে আমি এরকম লিখতে পারি যে স্কোয়ার রুট অফ এম বি ইজ ইকুয়ালস টু এই 4 আর এই 2 গুণ করে 8। তো স্কোয়ার রুট অফ এম বি ইকুয়ালস টু 8 হলে এম বি কত হবে 8 স্কোয়ার 64, সো মাস অফ বি মোলার মাস অফ বি কত হবে 64। বুঝে গেল কি করলাম। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এখানে বলেছে কোশ্চেনে যে আর এ যেটা হয় সেটা কিনা 2 গুণ আর বির থেকে ডবল টোয়াইস দ্যাট অফ বলেছে। এম এর ভ্যালু দেওয়া আছে 16, মোলার মাস অফ এম এ বলেছে মোলার মাস অফ বি বের করতে বলেছে, যে এম বি বের করতে বলেছে। তো আমি জেনারেল ফর্মে আমি লিখলাম আর এ বাই আর বি, এবার আর এর জায়গাতে আমি এখানে বসিয়ে দিলাম 2rb-টা, মানে 2rb-র ভ্যালুটা। তো 2rb বাই আরবি ইজ ইকুয়ালস টু এম বি বাই এম এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 16। তো এখানে আরবি আরবি কেটে গেল, 2 এসে গেল ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এম বি নিচে স্কোয়ার রুট অফ 16, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এম বি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 16 মানে কি 4। এবার এই 4 আর এই 2 এর গুণ করে দিলাম এখানে 8, তার মানে স্কোয়ার রুট অফ এম বি সমান কি 8, তাহলে এম বি সমান কি 8 স্কোয়ার হয়ে যাবে 16, সরি 8 স্কোয়ার হয়ে যাবে 64, 64, ঠিক আছে 8 স্কোয়ার 64। এবার 5-এর দাগের বলেছে দেখো এ গ্যাস, মানে সরি 4-এর নম্বর কোশ্চেনটা বলেছে এ গ্যাস ডিফিউজ 5 টাইম ফাস্টার দেন অক্সিজেন,
মানে অক্সিজেনের থেকে 5 টাইমস ফাস্টার, ইটস মোলার মাস কত হতে পারে অ্যাপ্রক্সিমেটলি? মানে কোন একটা আননোন গ্যাস, মানে আমি অজানা একটা গ্যাস, তার স্পিডটা হচ্ছে 5 টাইম ফাস্টার দেন অক্সিজেন, তাহলে তার মাসটা কত? এখানে আমি তোমাদের কেন বললাম যে 1 থেকে 36 অ্যাটমিক নাম্বারে, মানে 1 থেকে 36 মলিকুলের পিরিয়ডিক টেবিলে যেটা থাকে তাদের মাস আর অ্যাটমিক মাস দরকার, কারণ এখানে কেউ যদি অক্সিজেনের মোলার মাস যদি না জানে, সে কিন্তু এই এত সহজ কোশ্চেনটা করতে পারবে না। এবার অক্সিজেনের অ্যাটমিক মাস কিন্তু 16, ঠিক আছে, আর মোলার মাস কিন্তু 32, এটাও আবার জানা দরকার, অনেকে আবার 16 না করে দেয়, ঠিক আছে। তো দেখো তোমাদের একটা খুব মানে জিনিস বলেছি, পিরিয়ড টেবিলের 1 থেকে 36 অবধি সবাই কিন্তু অ্যাটমিক নাম্বার, মোলার মাস, তার পজিশন সবকিছু একদম ঠোঁটস্থ করে রাখবে, কারণ শুধু এটা পিরিয়ড টেবিল নয়, সমস্ত চ্যাপ্টারতেই কিন্তু লাগবে এই জিনিসগুলো। তো এখানে কি বলেছে যে ধরো একটা আননোন গ্যাস আমি আর এ দিলাম, তার স্পিডটা কিনা 5 টাইমস অফ আর O2, অক্সিজেনের থেকে 5 গুণ বেশি, 5 টাইম ফাস্টার দেন অক্সিজেন। এবার বলেছে যে এম মাস, এটা ক্যাপিটাল এম, এ কত, অক্সিজেন আমরা জানি 32, ঠিক আছে, আমরা জানি কত 32, কিন্তু সবাই জানে না। তো তার জন্য আমি এই জন্য বলেছি 1 থেকে 36 অবধি সবার অ্যাটমিক মাস, মোলার মাস আর তার পজিশন পিরিয়ড টেবিলে কত সেগুলো মনে রাখতে হবে। তো আর এ আমি ধরলাম, আর এ বাই আর O2 ইজ ইকুয়ালস টু কি হয়, স্কোয়ার রুট অফ MO2 বাই MA। আর এর জায়গায় আমি 5 RO2 বসাতে পারি, এই ভ্যালুটা, আর এর জায়গায় আমি ওটা বসিয়ে দিলাম। এখান থেকে আর এর জায়গায় আমি 5RO2 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই RO2 ইজ ইকুয়ালস টু স্কোয়ার অফ MO2 কত 32 ডিভাইডেড বাই MA। RO2 ক্যান্সেল, 5 is equal to square root of 32 divided by square root of MA। একই রকম ভাবে আগের কোশ্চেনটাতে যেরকম বের করেছি তোমরা m এর ভ্যালুটা বের করো, অ্যান্সারটা হবে 6.4। অ্যান্সারটা কত হবে আমি বলে দিচ্ছি, 6.4। কিভাবে হলো সেটা আমি এই কোশ্চেনটাতেই আলোচনা করেছিলাম, এই কোশ্চেনটাতে 3 নম্বরটাতে, তাহলে কিভাবে বের করলাম সেরকম বের করো তোমরা, ঠিক আছে। যে m এর ভ্যালুটা বের করো, অ্যান্সারটা হবে 6.4, ঠিক আছে। এবার হচ্ছে একটা কোশ্চেন দেখো, 5 নম্বরের কোশ্চেনটা দেখো, অ্যাকর্ডিং টু গ্রাহামস ল, 5 নম্বরের কোশ্চেনটা বলছে অ্যাকর্ডিং টু গ্রাহামস ল, ইফ টু গ্যাস ডিফিউজ আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন দ্য লাইটার গ্যাস উইল বি, অবভিয়াসলি ডিফিউজ ফাস্টার, কারণ আমরা জানি ভারী গ্যাস হচ্ছে ডিফিউজ স্লোয়ার, তো লাইটার গ্যাস মানে হালকা গ্যাস ডিফিউজ ফাস্টার হবে, ঠিক আছে। 6 নম্বর বলেছে ইফ হাইড্রোজেন ডিফিউজ থ্রু এ porous portion in 10 time, how long will nitrogen take under same condition? মানে একটা হাইড্রোজেন হচ্ছে ডিফিউজ করছে থ্রু এ পোরাস, মানে ধরো এরকম একটা বক্স আছে, এতে হাইড্রোজেন রাখা আছে, এরকম একটা ছিদ্র আছে, পোরাস আছে, এখান থেকে হাইড্রোজেনটা পাস করে যায় 10 মিনিটস, তাহলে নাইট্রোজেন কত টাইমে হবে? আমরা জানি R1 বাই R2, মানে ধরলাম R হাইড্রোজেন ডিভাইডেড বাই R নাইট্রোজেন ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ M নাইট্রোজেন বাই M হাইড্রোজেন। কেউ যদি কনফিউজ হোক কি উপরে আমি RH2 নিচে RN2 দিয়েছি আর এখানে MN2 কি করে দিলাম, সেটা আমি বারবার বলছি RH প্রপোর্শনাল টু 1 বাই স্কোয়ার রুট অফ M, ইনভার্সলি প্রপোর্শনাল, এই জন্য এটা আলাদা উপরে চলে যায়, মানে H2টা যদি এখানে উপরে থাকে এখানে নিচে চলে আসবে, ঠিক আছে। তো আর এবার দেখো আমরা সবসময় আর 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 বলছি বলে এখানে কিন্তু রেট আর,
কিন্তু এখানে কোশ্চেনটাতে দেখো, তোমরা ভালো করে কোশ্চেনগুলো পড়বে, কিন্তু আমি বারবার বলছি কোশ্চেনে এত ছোট ছোট জিনিস ঘুরিয়ে দেওয়া থাকে, সেগুলো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে কিন্তু রেট দেওয়া নেই, এখানে টাইম দেওয়া আছে। আর টাইম আর রেটের সঙ্গে কি সম্পর্ক? টাইম আর রেটের সঙ্গে কিন্তু ইনভার্সলি সম্পর্ক, ঠিক আছে? মানে রেট যদি, রেট ইজ প্রপোর্শনাল টু টাইম টি নয়, কিন্তু রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t, কারণ যার সময় বেশি তার রেট কম। মানে বেশি সময় লাগছে মানে কি, রেটটা স্লো রেট, তাই না? একই রকম মাসের মতোই। তো রেট যেটা হয় সেটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/t, টিটা হচ্ছে টাইম। আর কোশ্চেনে কিন্তু টাইম দেওয়া আছে, রেট দেওয়া নেই, এটা বারবার বলছি। আমরা বারবার গ্রাহামস লতে রেট ইকুয়েশনটা মনে রাখতেছি, কিন্তু গ্রাহাম লতে রেট দেওয়া আছে, কিন্তু কোশ্চেনে টাইম দেওয়া আছে। আর টাইমটা কিন্তু রেটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, বুঝলে? তার মানে এইটা হয়ে যাবে ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ টাইম অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই টাইম অফ হাইড্রোজেন, বুঝলে? বারবার জিনিসগুলো কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু টাইম দেওয়া আছে, রেট দেওয়া নেই। তো রেট হচ্ছে, দেখো উপরে হাইড্রোজেন নিচে নাইট্রোজেন, মাস হয়ে যাবে উপরে নাইট্রোজেন নিচে হাইড্রোজেন, ইনভার্সলি প্রপোর্শনাল। এবার আমরা এক্ষুনি আলোচনা করছি রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল অলসো উইথ টাইম। তার মানে এখানে রেটে যদি হাইড্রোজেনটা উপরে নাইট্রোজেনটা নিচে থাকে, তাহলে স্কোয়ার রুট নয়, সরি এখানে স্কোয়ার রুট হবে না, এমনি নর্মাল হবে, যে টি অফ নাইট্রোজেনটা উপরে থাকবে হাইড্রোজেনটা নিচে, ঠিক আছে? মানে কোশ্চেন আমি ফ্রেশ করে লিখছি, আর অফ হাইড্রোজেন, মানে ইকুয়েশনটা ফ্রেশ করে লিখছি, আর অফ হাইড্রোজেন আর অফ নাইট্রোজেন ইজ ইকুয়ালস টু এম অফ নাইট্রোজেনটা উপরে, মোলার মাস অফ হাইড্রোজেন নিচে, ইকুয়ালস টু, যদি টাইম লিখি আমি, টাইম নাইট্রোজেনটা উপরে, টাইম হাইড্রোজেনটা নিচে, ঠিক আছে? কারণ এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এই যে এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তো এটা উল্টে যাবে আবার। আর এই দুজন সমান থাকবে, মানে মোলার মাস আর টাইম কিন্তু সমান থাকবে। তাহলে এবার কোশ্চেনে যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে দেখো, কোশ্চেনে কি দেওয়া আছে না, কোশ্চেনে দেওয়া আছে যে হাইড্রোজেন, টি অফ হাইড্রোজেন দেওয়া আছে 10 মিনিট, টি অফ নাইট্রোজেন বলেছে কত বের করতে হবে। তো এখান থেকে পারবে, বেরিয়ে যাবে। তো আমরা লিখবো এখানে স্কোয়ার রুট অফ এম অফ মোলার মাস অফ নাইট্রোজেন কত, এই দেখো কোশ্চেনে দেওয়া আছে 28, তো 28 ডিভাইডেড বাই মোলার মাস অফ হাইড্রোজেন কত 2, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু টি অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই টি অফ হাইড্রোজেন, এখানে কত দেওয়া আছে 10, ঠিক আছে? এটা হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে স্কোয়ার রুট অফ 14 ইজ ইকুয়ালস টু টি অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 10। তাহলে এখান থেকে আমি টি অফ নাইট্রোজেন ইজ ইকুয়ালস টু আমি দিতে পারি 10 ইন্টু স্কোয়ার রুট অফ 14, ঠিক আছে? এই স্কোয়ার রুট অফ 14 এর ভ্যালুটা হচ্ছে মানে 10 ইন্টু স্কোয়ার রুট অফ 14 হচ্ছে 3.7 সামথিং এরকম একটা আছে। তো এটা হয়ে যাবে তোমার টি অফ নাইট্রোজেন হয়ে যাবে 37.4, ঠিক আছে, 37.4। তো অ্যান্সার হয়ে যাবে এটা বি, অপশন বি হবে 37.4। দেখো এখানে কিন্তু একটা নতুন জিনিস শিখলাম আমরা, তাই না? যে রেট, এতক্ষণ ধরে আমরা শুধু এটাই পড়ে আসছিলাম যে রেট আর মোলার মাসের মধ্যে রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু কোশ্চেনে অনেক সময় কিন্তু টাইমও দিয়ে দেয়, ঠিক আছে? তো টাইমটাও কিন্তু রেটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এইভাবে তোমাদের কোশ্চেনটাও কিন্তু দেখতে হবে। এবার হচ্ছে দেখো 7-এর দাগে, দেখো 7-এর কোশ্চেনটা। 7-এর বলেছে যে রেশিও অফ ডিফিউশন রেট অফ হিলিয়াম অ্যান্ড CH4। দেখো
এখানে যদি তোমরা না মনে রাখো যে হিলিয়ামের মোলার মাস কত, CH4 এর মোলার মাস কত, যদি ক্যালকুলেট না করতে পারো এই কোশ্চেনগুলো ছেড়ে আসবে। তো এখানে বলছে রেট অফ ডিফিউশনের রেশিও অফ ডিফিউশন রেট মানে কি আর অফ হিলিয়াম ডিভাইডেড বাই আর অফ CH4 ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ কি হবে এম অফ CH4 ডিভাইডেড বাই এম অফ হিলিয়াম স্কোয়ার রুট অফ এম অফ CH4 কি কার্বন, কার্বন কত হবে 12 প্লাস 4টা হাইড্রোজেন 4 ইন্টু 1 16, রাইট? তাহলে 16 এসে যাবে। আর হিলিয়াম কত, বলো? 4, হিলিয়াম হচ্ছে 4, হাইড্রোজেন হচ্ছে 2, হাইড্রোজেন 2, হিলিয়াম কত 4, তো 16/4, ঠিক আছে? এটাই হচ্ছে রেশিও। তো আর হিলিয়াম বাই আর CH2 এটার রেশিও কি হবে √16/4, ঠিক আছে? √16/4, তো অপশন বি √16/4। এটা যে হিলিয়ামটা হচ্ছে 4 আর CH4টা কি 12 প্লাস 4টা হাইড্রোজেনের যে একটা করে, মানে দেখো যখন হাইড্রোজেন বলি আমরা, এটা একটা ক্লিয়ার করে নেবে তোমরা যেটা জানো না একটু, মানে যারা ভুলে গেছো তারা জানো, যখন আমরা হাইড্রোজেন নর্মাল বলবো যে হাইড্রোজেনের রেট হাইড্রোজেনের তখন কিন্তু হাইড্রোজেনের মোলার মাস মাত্র H2, কারণ ওটা H2 গ্যাস আমরা কনসিডার করছি, তখন কিন্তু 2 হবে। আর যখন এরকম CH4 এ আসবে তখন কিন্তু হাইড্রোজেন অ্যাটম, তখন কিন্তু প্রত্যেকের অ্যাটমিক মাস হবে 1, ঠিক আছে? এই জন্য হচ্ছে CH4 এখানে যখন আমরা বলছি CH4 কার্বনের জন্য 12 প্লাস 4টা হাইড্রোজেনে কিন্তু 1, তো 16 হবে, ঠিক আছে? এখানে কিন্তু 12 প্লাস 4 ইন্টু 2 করবে না কেউ, ঠিক আছে? 12 প্লাস 4 ইন্টু 1 16, কারণ এই ক্ষেত্রে হাইড্রোজেনটা একটা যে অ্যাটম, এটা একটা অ্যাটম হিসেবে কাজ করে, কিন্তু যখন নর্মাল আমরা শুধু হাইড্রোজেন বলবো সেটা একটা মলিকুল, H2 মলিকুল, ঠিক আছে? এবার বলেছে যে 8-এর দাগে, 8-এরটা কি বলেছে যে ইফ 8-এরটা কি বলেছে ইফ ইকুয়াল ভলিউম অফ হাইড্রোজেন ভলিউম অ্যান্ড অক্সিজেন আর অ্যালাউড টু ডিফিউজ থ্রু দ্য পোরাস ওয়াল, হোয়াট উইল দ্য রেশিও অফ দেয়ার ডিফিউশন রেট? সেম একই কোশ্চেন বারবার, যে এরকম হাইড্রোজেনের ক্ষেত্রে 2 করে নেবে, মানে এম অফ হাইড্রোজেন করে নেবে 2 আর এম অফ অক্সিজেন করে নেবে 16, সেরকম করে আর অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই আর অফ অক্সিজেন বের করতে বলেছে। এখানে কি হবে রেশিওটা, ঠিক আছে? একই রকম ভাবে যে আর অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই আর অফ O2 ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এম অফ O2 বাই এম অফ হাইড্রোজেন, তার মানে স্কোয়ার রুট অফ এম অফ O2 কত 16 আর হাইড্রোজেন কত 2, তাহলে এটা কত হয়ে যাবে, মানে স্কোয়ার রুট অফ 16 ডিভাইডেড স্কোয়ার রুট অফ 2, এটা কত হবে, মানে 4:1, ঠিক আছে? 4:1, 4:1 এই রেশিওটা হয়ে যাবে 4:1, ঠিক আছে? 4:1। এবার হচ্ছে 9-টা কি হচ্ছে হুইচ গ্যাস উইল ডিফিউজ ফাস্টেস্ট আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন, যে কোন গ্যাসটা হচ্ছে একই কন্ডিশনে ডিফিউজ ফাস্টেস্ট, কোন গ্যাসটা ফার্স্ট ডিফিউজ করবে, যার মাসটা হচ্ছে কম হবে। তাহলে এর মধ্যে সবথেকে হালকা কোনটা, ক্লোরিন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সবথেকে হালকা হচ্ছে অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার রেটটা হচ্ছে ফাস্টার হবে, ঠিক আছে? যে 9-টা কি বলেছে যে হুইচ গ্যাস উইল ডিফিউজ ফাস্টার আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন, মানে একই কন্ডিশন আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কোন গ্যাসটা হচ্ছে ফাস্টার ডিফিউজ করবে, না যার মাস কম যেটা হালকা হবে, তো হালকা কোনটা হবে না অ্যামোনিয়া, ঠিক আছে? দেখো এখানে লিখেছি আমি লোয়েস্ট মোলার মাস ফাস্টের ডিফিউশন। আচ্ছা 10-এর দাগে কি বলেছে যে ডিফিউশন অফ দ্য গ্যাস টেক প্লেস ফ্রম, ডিফিউশন অফ দ্য গ্যাস টেক প্লেস ফ্রম, অপশন এ হবে হাই প্রেসার টু লো প্রেসার, ঠিক এটা। দেখো 10-এর দাগে কি বলেছে যে ডিফিউশন অফ গ্যাস টেক প্লেস, মানে ডিফিউশনটা কার ক্ষেত্রে হবে, অপশন এ বলেছে হাই প্রেসার টু লো প্রেসার, হাই প্রেসার থেকে লো প্রেসার, এটা ঠিক, মানে অপশনটা ঠিক।
অপশন বি কি বলেছে, হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার। হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার এটা হবে না, হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার এটা হবে না, ডিফিউশন হবে না। হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন এটা ঠিক, হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। অতএব অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার হবে, মানে অপশন এ অ্যান্ড সি আর রাইট। সো বোথ এ অ্যান্ড সি আর রাইট, সো অপশন ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আজকে এইটা পড়লো না, এরপর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো কিছু ডিটেলস আমরা আলোচনা করব, যে প্রত্যেকটা এরকমই যা সিলেবাসে তোমাদের যা আছে, ঠিক আছে, 9, 10 বা 11, 12 প্রত্যেকটা টপিক আমরা এরকম আলোচনা করব, যে একটু থিওরিটিক্যাল আলোচনা করলাম, তারপরে একটু এমসিকিউ আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমরা ডিসকাস করবো, প্রত্যেকটা পয়েন্টই আমরা কিন্তু ডিটেলসে পড়বো, সে থিওরিটি পড়বো, তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী আমরা 10-12টা করে এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমি বললাম যে এখানে হচ্ছে এটা সিলেবাসটা অনেকটাই বড়, অনেকটা বড় চ্যাপ্টার, সো 2-3টা ভিডিও তো আসবেই। ঠিক আছে, 2-3টা ভিডিও বানাতেই হবে, না হলে 3-4 ঘন্টা একটা ভিডিও হয়ে যায়, যেটা অনেকটা বোরিং হয়ে যাবে তোমাদের জন্য। তো ছোট ছোট ভিডিও করাইটা ভালো। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। ঠিক আছে।